আসসালামু আলাইকুম। আমরা গতকাল কিন্তু বাংলা বানাননীতি পর্ব 1 শেষ করেছিলাম। আজকে আমরা বানাননীতি পর্ব 2 শেষ করব। একদম শেষ করে দেব, কিন্তু একদম শেষ করে, একদম শেষ মানে বানাননীতি কখনো শেষ হয়? বানান কখনোই শেষ হয় না, কারণ বাংলা একাডেমি অভিধান এই বিশাল একটা অভিধান, এত শেষ হবে না। তারপর আমাদের জব নিয়োগ পরীক্ষা যেগুলো লাগবে, বিসিএস লিখিত পরীক্ষা যতটুকু লাগবে, বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা যতটুকু লাগবে, বা অন্য অন্য আদার্স যে জবগুলো আছে সেক্ষেত্রে আমাদের যতটুকু প্রয়োজন ততটুকুই বানান কিন্তু আমরা শিখবো, তাই না? তার আগে সবাইকে উদ্দেশ্য করে একটু বলছি, সবাই একটু শেয়ার করে দেন, আজকে লাইভ ক্লাসটা শেয়ার করে দেন। আজকে ক্লাসটা উন্মুক্ত করে দিলাম বাংলা। আমাদের যে নিয়মিত যে আয়োজন সেটা হলো আমাদের যে বর্ণাঢ্যদের যে সাহায্য, সেটা প্রতিদিন কিন্তু কন্টিনিউ চলতেছে, এবং আমাদের সাহায্য প্লাস আপনাদের সাহায্য, বেকারদের সাহায্য প্লাস আমাদের স্বাবলম্বীদের সাহায্য, দুইটা মিলেই কিন্তু আমরা পরিচালনা করছি, এবং আমরা চাচ্ছি যে এটা একদম কন্টিনিউ যেন চলে। একটা জিনিস মাথায় রাখবেন যে বর্ণাঢ্যদের সাহায্য করতে হলে কিন্তু স্বল্পমেয়াদী কোনো সাহায্য চলবে না। এক হলো উদ্ধার তৎপরতা, দ্বিতীয়ত তাদের হালকা যে কোনো খাবার দিয়ে তাদেরকে বাঁচিয়ে রাখা, এর পরবর্তী পর্যায়ে যখন পানিগুলো নেমে যাবে তখন তাদেরকে স্থায়ী বাসস্থান করে দেওয়া। এবং এগুলো নিয়েও বিস্তারিত আজকে কথা বলবো, যে আবার যারা ত্রাণ দিতে যাবেন বা উদ্ধার কাজে যাবেন, কোনগুলো করবেন কোনগুলো করবেন না, সেগুলো আমি অবশ্যই আপনাদেরকে দিক নির্দেশনা দিয়ে দিব ভাই। যাই হোক, আজকে আমাদের জমজমাট গতকালের মতো ক্লাসটা হবে। গতকাল কিন্তু বাংলা বানাননীতির ক্লাসটা কেমন ছিল কমেন্টের মাধ্যমে জানাবেন, ঠিক আছে? যে আজকেও কিন্তু নতুন নতুন বানান শিখাবার, আমি কখনোই কোনো পুরাতন বানান আজাইরা জিনিস আমি শিখাই না। আমি যেগুলো শিখাই, যেগুলো আপনারা জানেন না, ওটাই। ক্লিয়ার? ওকে, দেখি কে কোন জায়গা থেকে আমাদের লাইভ ক্লাসটা দেখতেছেন একটু কমেন্টের মাধ্যমে জানান, আর আপনি আপনার প্রিয়জনকে একটু মেনশন করে দেন। ওকে স্যার, আমি এখন 1000 টাকা দিয়ে দিব, কোন নাম্বারে দিব? আচ্ছা, আমাদের অফিসিয়াল নাম্বার আপনি কল করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আফরিন নাহার আছেন, আমাদের পারভেজ আহমেদ আছেন, আমাদের শামিমা খাতুন আছেন, আহমেদ রাহাত। অনেকদিন পর স্যার, পাঞ্জাবি ছাড়া। ভাই, পাঞ্জাবি ছাড়া কি? এটা শুনেন একটা, ওই দিনকে আপনারা অনেকে কমেন্ট করছে যে আমি নোয়াখালী ফেনীতে গেছিলাম, তো একটা টি শার্ট পরে অনেক 2 দিন ছিলাম, একটা টি শার্ট পরে কি 2 দিন ছিলাম, কোনটা টি শার্ট কেনার মতো আমাদের মানে সময় ওরকম পাই নাই, বা কোথা থেকে টি শার্ট কিনবো সময় পাই নাই। তো যখন চৌমুহনী বাজারে গেলাম, চৌমুহনী মমিনুল স্যারও টি শার্ট নাই, আমারও নাই, ভিজা কাপড় তার পরে যাওয়া যায় না, গন্ধ হয়ে গেছে। এরপরে কি করলাম, বাজার ভিতরে দ্রুত ঢুকলাম, ঢোকার পরে ভাই এই 400 টাকা দিয়ে কি করলাম, একটা টি শার্ট পরে কিনলাম মাত্র। আর মমিনুল স্যারকে দিলাম একটা কিনা, আমি নিলাম। মমিনুল স্যারও তো সময় পায় না, আমি নিজে কিনলাম, যে দেখ ওইটা মমিনুল স্যার বলছে তার বডিতে ঠিকঠাক হয়েছে, ঠিক আছে, আমিও একটা কিনলাম। তো এই টি শার্টটার দাম বেশি না ভাইয়া, মাত্র 400 টাকা দাম নিছে। হয়তো এটা বঙ্গবাজার থেকে দাম হইতে 200 টাকা, মিরপুর থেকে দাম হইতে 200 টাকা, এই গেঞ্জিটা তাও কয় টাকা নিছে তারা? 400 টাকা। তো ওই 400 টাকার গেঞ্জিটা পড়ছি, ঠিক আছে, পড়ছি কিন্তু, তাই তো। জুতাও ছিল না, তাও জুতা 100 টাকা দিয়ে কিনছিলাম, কারণ চামড়া জুতা ফুটরে ছিঁড়ে যায়, ঠিক আছে। এই জন্য পড়ছি, ভাল লাগে, ভাল লাগে। আপনাদের ভাল লাগছে এই টি শার্ট? ভাল লাগে আমারে। ওরে বাবার, এই আপুটা কইছে জি স্যার আপনাকে ভাল লাগে, ওরে খাইছে রে। যাক, যদি যাক অন্যরা একটু ভাল লাগে, কিন্তু যখন মনে করেন আমার কেউ কয় না স্যার আপনার না দেখতে একটা নায়ক নায়ক আমার না খুব ভাল লাগে, মনে হয় আমি মনে হয় তার একটা ভাব আসে নায়ক নায়ক, তাহলে মনে করি কি জানেন, যে আমি নিশ্চিত জাহেদ খানের কাছাকাছি যাচ্ছি, এরকম মনে হয় কিন্তু, ঠিক আছে। আবার বলে স্যার আপনার চেহারাটা অনেক সুন্দর লাগতেছে, যদি কোনো সুন্দরী মাইয়ে কয়, ওরে ভাই ওই রাতে তো আমি ঘুমাইতেই পারি না, ঠিক আছে, ঘুমাইতেই পারি না ভাই, যে একটু মনে একটা ভাব আসে একটু, বুঝলেন না, এইরকম আর কি। ওই যে দেখছি মোফার স্যার জোশ লাগে, ওই দেখছো, এই যে দেখো প্রিয় স্যারের কালার লাল, এইছে গুড গুড গুড। এই যে মানুষের মনে করে একটু ওই ওই প্রশংসা করবেন, আপনি দেখবেন আপনার গার্লফ্রেন্ডের অল টাইম বলে তোমার চুলগুলো না উফ অস্থির, ঠিক আছে, একদম কাশফুলের নরম ছোঁয়া, ঠিক আছে, চুলগুলার উদাহরণ দেবেন একদম জোস জোস, বলবা উফ তোমার আজকে না যা লাগতেছে ড্রেসটায়, ব্যাপক পাম মারবেন, দেখবেন আপনি দ্বিগুণ হারে বেড়ে যাবেন। এরকম সবাই পারবেন। যারা টিউশনি করবেন, টিউশনির বাসায় নিনজা টেকনিক শিখাই দিই। টিউশনি করাবেন, মেয়ে করান ছেলে করান, এখানে নিনজা টেকনিক হলো টিউশনি দীর্ঘদিন বাঁচিয়ে রাখার জন্য। নিনজা টেকনিক হলো অবশ্যই ওই বাসার যিনি কর্তৃ থাকে, অর্থাৎ স্টুডেন্ট আম্মু, তার প্রশংসা করবেন ধুমাইয়া, দেখবেন আপনি প্রতিদিন নাস্তা পাবেন এবং টাকাও বাড়বে টিউশনির। আর যদি তার প্রশংসা না করেন, আপনি জীবন আপনার টিউশনির বেতনও বাড়তো না আর নাস্তাও পাইতেন না। সেটা কি বলবেন, যে আপনার না আন্টি আজকে জোশ লাগতেছে, আপনার যে বয়সটা তো বোঝা যায় না, আপনার তো বোঝা যায় একদম 25 বছরের মতো। ইস, আপনি কি কি আপনি কি ডায়েট করেন? এইরকম কইবেন যে আপনার শাড়িটা না জোশ লাগতেছে। তার রূপের প্রশংসা করবেন, তার রান্নার প্রশংসা, সে যে খাবার দেয়, যদি মুড়িও দেয়, মুড়ির ভিতরে লবণও যদি বেশি থাকে, তারপর মুড়িটা কোন দোকান থেকে আসছে, আপনি দেশি মুড়ি নাকি? আসলে আপনার হাতে পরশে যা দেন না তাই ভাল লাগে। গতকাল চা দিলেন, দিলেন একটা রং চা, মনে হয় খাচ্ছে দুধ চা।
এরকম বলবেন, উদাহরণ দেবেন, আপনি যে গতকাল লাল চাটা দিয়েছেন, এটা তো টিএসসি তে এত সুন্দর চা বানায় না। এমন প্রশংসা করবেন, আপনার টিউশনি 2000 টাকা থেকে ডাবল 4000 হয়ে যাবে সামনের মাসে। কথাটা বলে দিলাম, এইভাবে প্রশংসা করবেন, ঠিক আছে? আচ্ছা যাই হোক, আমাকে পিটাবে আন্টি, আরে না, এই পিটাবে, দেখবেন সে আপনাকে পায়েস রান্না করে খাওয়াবে প্রতিদিন, মাঝে মাঝে বিরিয়ানি খাওয়াবে রান্না করে আপনাকে, ঠিক আছে না? ধুমতারাক্কা দেখবেন, আপনি খালি খাইতেই থাকবেন, স্বাস্থ্য চেহারা সবই ভালো হয়ে যাবে। ওকে, আর একজনকে প্রেম হয়ে গেলে কি হবে? আর হতেই তো পারে, একটু প্রেম তো হতেই পারে, তাই না? এটা হবে না এমন তো কোনো না, হতেই পারে, তবে শতকরা একটা কি দুইটা হতেই পারে, তাই না? সমস্যা কোথায়? এই দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই তো ভালো, তাই না? আচ্ছা যাই হোক, সন্ধ্যা 7টায় ক্লাস কি হয়েছে স্যার? আপনার 26 তারিখ সন্ধ্যা 7টায় ক্লাস হয়েছে স্যার। ছেলেদের কি কি প্রশংসা করতে হবে? এক মেয়ে লিখছে ছেলেদের কি কি প্রশংসা করতে হয়। হ্যাঁ, একটা মেয়েও কি করবেন, ও তেমনি ভাবে আপনি যদি কোনো ছেলেকে পছন্দ করেন তাহলে আপনিও তাকে কি করবেন, তার প্রশংসা করবেন। তোমার হেয়ার স্টাইলটা না জোস লাগে, ঠিক আছে? তোমার চোখ দুটো না, ছেলেদেরও বলবেন আপনার চোখ দুটো না অনেক সুন্দর, ঠিক আছে? আপনার টি শার্ট পরে স্টাইল, আপনার পাঞ্জাবি পরে স্টাইল, আপনাকে না পাঞ্জাবিতে জোস লাগে, আপনি ইন করে চলেন না, পুরো তামিল হিরো, মানে এরকম প্রশংসা করতে হবে। নাইলে তো মনে হয় ছেলেদের বলবেন, আপনার ছেলেদেরও আপনার মানে মেয়েরা বলবেন যে আপনার কণ্ঠটা না অনেক সুন্দর, আমার ভালো লাগে, যে আপনার কণ্ঠটা যতই শুনি ততই ভালো লাগে, ঠিক আছে? এরকম করবেন, দেখবেন ছেলেরাও একদম কি ফিদা হয়ে যাবে। এরকম সিস্টেমাইজ করবে, ঠিক? গুড, হ্যাঁ, গুড। এবার কে? ও আমার জিএফ মেয়ে পড়ানো নিষিদ্ধ করে দিয়েছে, জুবাইর উদ্দিন। আহারে, মেয়ে পড়ানো নিষিদ্ধ করে দিয়েছে? আরে না, কেন? এটা তো পড়াতেই হবে। আচ্ছা যাই হোক, আপনারা স্যার ডিপজল কাটিং বললে কি রকম? আরে না, ডিপজল কাটিং দেওয়া যাবে না মিয়া, ডিপজল কাটিং দিয়ে আপনার টিউশন থাকবো, টিউশন থাকতে হলে তো সিস্টেম করতে হবে, তাই না? আচ্ছা যাই হোক, আপনারা শেয়ার করছেন, আমি একটু শেয়ার করি। আজকে অনেক চমৎকার জিনিসগুলো আপনাদেরকে শিখাবো, তাই না? চমৎকার জিনিস শিখাবো। আবার বলে দিচ্ছি ভাইয়া, যদি মনে করেন একটা জিনিস কি, যখন বাংলাদেশ কেন, যখন কোনো প্রাকৃতিক দুর্যোগের কবলে বাংলাদেশ শিকার হবে, কোনো মানুষ শিকার হবে, আপনি যদি প্রকৃত মানুষ হন, আপনি যদি মনস্থ আছে যেখানে মানুষ যাচ্ছে না, নতুন জেলার মানুষ সতর্ক থাকুন। যাদের আর্থিক সামর্থ্য ভালো সাহায্যের আশায়, বিভিন্ন প্রতিষ্ঠানের সাহায্যের আশায় না তাকিয়ে, স্যার এবং সাইদুল স্যার আছেন নোয়াখালী শহরে, একদম ওটা কি নাম কি, মাইজদির একদম ডিপলি গ্রামে। আপনারা মোহাম্মদ স্যার, সাইদুল স্যারের নাম্বার যাদের কাছে আছে কল দিতে পারেন। তারা ওখানে আজকে সকাল থেকেই তারা বিভিন্ন দুর্গম একদম পানিবন্দির ভিতরে মানুষকে দিয়ে সাহায্য করতেছে। যদি মাইজদি নোয়াখালী এলাকায় আপনাদের কোনো পরিবার যদি বিপদগ্রস্ত থাকে, আপনার আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী, তাহলে অবশ্যই আমাদের সেখানে কিন্তু আপনাদের মোহাম্মদ স্যার, সাইদুল স্যারের সাথে কন্ট্যাক্ট করেন। ইনশাল্লাহ আপনার বাসায় সাহায্য সহযোগিতা পৌঁছে যাবে, ইনশাল্লাহ। হ্যাঁ, পুটিয়া থেকে দেখতেছেন, চমৎকার আমাদের অনেক ভাইরা কিন্তু আজকে ক্লাসে জয়েন হয়েছে, কারণ জমজমাট কিন্তু আজকে ক্লাসগুলো হবে। তা জমজমাট ক্লাস করার আগে আমরা একটু শেয়ার করে দিচ্ছি, আমি একটু শেয়ার করি, আপনারাও করেন। ওকে, এবার আমরা ধুমতারাক্কা শুরু করে দিই। শয়তাস্ত অর্থ কি? এই যে দেখেন, দন্তস্বা নিচে ত, দন্তস্বা নিচে দেখা যাচ্ছে না, তাই তো? এই যে দেখেন, দন্তস্বা নিচে ত, এটা কি? শয়তাস্ত। এর অর্থ কি? গ্রাস করা। এর অর্থ হলো গ্রাস করা। আর একটা দেখেন, দন্তস্বার নিচে কি, এই যে হয়ের মতো, অথবা দন্তস্বার নিচে এই থ, তাই না? এরকম একটা আছে না, এই থ, এটাকে বলে শয়তাস্ত। এর অর্থ কি? এর অর্থ হলো থাকা। এর অর্থ হলো থয়কার থা, কয়কার কা, থাকা। তা দেখেন, এই দন্তস্বা আর ত, এই জিনিসটা মূলত একটা হলো দন্তস্বা প্লাস ত, এলো যুক্ত বর্ণ। আর শয়তাস্ত মানে এটা হলো দন্তস্বা প্লাস থ। এটা অনেক সময় হয়ের মতো থাকে। কি থাকে? হয়ের মতো দেখতে। অনেকে মনে করেন অনেকে কি মনে করেন? অনেকে মনে করে এটা হলো একটা হ। আসলে দেখেন, এটা হ না, এটা হলো থ। এখন কোন জায়গায় কোনটা বসাবো, এটা অনেক সময় আমরা ভুল করি, যে কোথায় আমরা শয়তাস্ত বসাবো আর কোথায় দন্তস্বা নিচে থ এটা বসাবো। তাই শয়তাস্ত এর অর্থ হলো গ্রাস করা। এর অর্থটা কি? কোনো কিছুকে গ্রাস করা, কোনো কিছুকে কি গ্রাস করা। আর দন্তস্বা নিচে থ, শয়তাস্থ, এর অর্থ কি? থাকা। এর অর্থ কি? থাকা। এখন আপনারা বলেন মুখস্থ বানানটা কি হবে? এই বানানটা আপনারা অনেকেই ভুল করেন। মুখস্থ বানান এটা এই যে এটা নাকি মুখস্থ বানান বসকে মুখ শয়তাস্থ, মুখস্থ বানান এটা? বলেন তো দেখি। হ্যাঁ, আদাব স্যার, মুক্তিতে আদাব স্যার। আমাদের মোহাম্মদ ইসমাইল হোসেন আছেন আমাদের সাথে। গুড, একটু দ্রুত বলেন, দ্রুত। এখানে কি বলেন? মুখস্থ কোনটা শুদ্ধ? দেখি কে পারেন এখন। হ্যাঁ স্যার, সাতক্ষীরা কলরা। গুড, দ্রুত বলেন। আব্দুল গাফফার,
একটা জিনিস কি সিস্টেমের মধ্যে যদি জানেন না ওইটা জীবনে ভুলবেন না। আর আপনি যদি মুখস্থ করেন বাজারে গাইড বই পড়া, তাহলে কিন্তু কখনো বানান শিখতে পারবেন না। কারণ বানান, বাংলা বানান খুবই সেন্সিটিভ একটা বিষয়, খুবই সেন্সিটিভ। দেখে দেখে মনিরা খানম আছেন আমাদের, আলামিন ভাইয়া লিখছেন, এবং বিবি সালমা আছেন আমাদের, নাজমিন কে আছেন আমাদের সাথে। দেখে 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 মুখস্থ কেউ বলেছেন থ। দেখেন আমি আবার বলে দিচ্ছি যে এই যে দেখেন দন্তস্বর নিচে হ, এটা হ না, এটা হলো থ। তার দন্তস্বর যোগ থ শয়তাস্ত, এর অর্থ কি? থাকা, থাকা, থাকা। আর দন্তস্বর ত, এই দন্তস্বর ত এর অর্থ হলো গ্রাস করা। আচ্ছা মুখস্থ এর ভিতরে কোনো গ্রাস করা কিছু বুঝায়? থাকা বুঝায়। মুখে থাকে যা, তাকে আমরা কি বলি? মুখস্থ। মুখে থাকে যা, তাহলে আমরা কি লিখতে পারি? মুখে থাকে যা। এই যে দেখেন মুখে, মুখে থাকে যা সমান সমান কি? মুখস্থ, তাই না? মুখস্থ সবাই পারছেন, গুড। এরপরে তাহলে আমরা আর একটা উঠে দেখেন, যদি পরীক্ষায় আসে, এই যে দেখেন ঠয়কার ঠো, টয়কার টে, ঠোঁটে থাকে যা, এটা এটা কি হবে? এক নম্বর অপশন লিপস্টিক, লিপস্টিক। দুই নম্বরে কি হবে? ঠোঁটস্থ, ঠয়কার ঠো, ট কি শয়থাস্থ, ঠোঁটস্থ। বলেন কোনটা হবে? এটা থ এভাবেও লিখতে পারেন অথবা এভাবেও লিখতে পারেন, তবে স্মার্ট কিন্তু থ। ঠোঁটে থাকে যা, তাকে কি বলি আমরা? হ্যাঁ, ঠোঁটে থাকে যা কি বলি? লিপস্টিক নাকি ঠোঁটস্থ? কি হবে? ঠোঁটে থাকে যা কি হবে? দ্রুত বলেন। ঠোঁটে থাকে যা সেটা কি হবে? হ্যাঁ, ঠোঁটে থাকে যা কি? দুই 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 দুই। সবাই ইমরান নাজির সব টু 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 টু। সাদাত হোসেন বলছে স্যার টু, কানিস ফাতেমা বলছে স্যার ঠোঁটস্থ। আমি তো জানি ঠোঁটে থাকে লিপস্টিক, এ কথা কান্নাকা। এই ঠোঁটে থাকে যা তাকে কি বলে? এই কথা কান্নাকা। ওই একজন স্যার দুইটাই তো থাকে। হ্যাঁ, কথা কান্না কান কি ঠিক আছে না? তা ঠোঁটে থাকে যা লিপস্টিক, ঠোঁটে তো লিপস্টিক থাকে না, তা ওটা তো হবে এখানে, দুইটাই হবে উত্তর। ওটা তো দুইটাই হওয়ার কথা, যে ঠোঁটে থাকে যা লিপস্টিক, লিপস্টিক বানানো তো ঠিক আছে, ঠোঁটে তো লিপস্টিকই থাকে। আবার ঠোঁটে তো দুইটাই তো উত্তর, ঠিকই বলছে তো স্যার, উত্তর তো দুইটাই হবে। উত্তর কি? দুইটাই হবে। যাই হোক, এটা একটু মজার ছলে বলেছিলাম। যাই হোক, ঠোঁটস্থ বানানটা মূলত আসবে এ হলো ঠোঁটস্থ, মানে ঠোঁটে থাকা বোঝায়, ঠিক আছে না? এখন যদি পরীক্ষা আসে কণ্ঠস্থ বানান কি হবে? ক, এই যে দেখেন কণ্ঠস্থ, কণ্ঠস্থ বানান এটা নাকি কণ্ঠস্থ বানান এটা? কোনটা হবে কণ্ঠস্থ বানান? দুইটাই দিয়েছি না? কণ্ঠস্থ বানান দন্তস্বর নিচে ত, দন্তস্বর নিচে ত। দেখেন এটা কখনোই হবে না, কারণ এটা থাকা বোঝায়। কি বোঝায়? থাকা। এখন যদি আপনার যদি পরীক্ষা আসে ঋণগ্রস্ত বানানটা কি আসলো? ঋণ। এই যে দেখেন ঋণগ্রস্ত বানান এইটা নাকি এটা? ঋণগ্রস্ত। হ্যাঁ, কোনটা হবে ঋণগ্রস্ত বানান? দেখেন ঋণগ্রস্ত বানানটা কি হবে? ঋণগ্রস্ত, দ্রুত বলেন। ঋণগ্রস্ত। আব্দুল্লাহ আল মাসুদ স্যার এক হবে। হ্যাঁ রাইট, এক হবে। কেন? ঋণগ্রস্ত এটা দ্বারা কি থাকা বোঝায়? ঋণগ্রস্ত, অর্থাৎ ঋণ যাকে গ্রাস করছে ওরে কি কয়? ঋণ যাকে গ্রাস করেছে তাকে কি বলবে? ঋণগ্রস্ত। কারণ ওরে ঋণটা কি করছে? ওরে কিন্তু ঋণ যে নিছিল ও হতাশায় ভুগতেছে। তাই এরকম দেখবেন হতাশাগ্রস্ত, হতাশা যাকে গ্রাস করেছে হতাশাগ্রস্ত। নেশাগ্রস্ত, নেশা যাকে গ্রাস করেছে তাকে আমরা কি বলবো? নেশাগ্রস্ত। তাহলে এই নেশাগ্রস্ত, হতাশাগ্রস্ত, ঋণগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। বন্যায় অনেকেই কিন্তু ক্ষতি হয়েছে, তাই না? বন্যায় মারাত্মক ক্ষতি হয়েছে মানুষের, তো এটাকে আমরা কি বলবো? ক্ষতিগ্রস্ত। কি? ক্ষতিগ্রস্ত। এখন দেখেন ক্ষতিগ্রস্ত বানান এটা লিখবেন নাকি ক্ষতিগ্রস্ত বানান এই যে এটা লিখবেন? কোনটা ক্ষতিগ্রস্ত বানান? কোনটা হবে? অবশ্যই ক্ষতিগ্রস্ত বানান এটা, কারণ কি এটাও গ্রাস করেছে, তাই না? যাই হোক, শয়তাস্ত অর্থ হলো গ্রাস করার অর্থে ব্যবহার করবেন, আর দন্তস্বর নিচে থ এটাও কি থাকা অর্থে ব্যবহার। ক্লিয়ার? ওকে, চমৎকার নিয়ম শিখলাম। কি শিখলাম না আমরা? নেক্সট আর একটা নিয়ম আপনাদেরকে শিখাচ্ছি। এরকম দেখেন, আমাদের দেশে মন্ত্রী আছে, প্রথম মন্ত্রী বানানটা কিন্তু দীর্ঘইকার। দেখেন এই মন্ত্রী বানান, শুধু মন্ত্রী বানানটা কি লিখবেন? শুধু মন্ত্রী বানান দীর্ঘইকার লিখবেন সবসময়, কখনো হ্রস্বইকার দিবেন না। কিন্তু এই মন্ত্রী যদি কোন শব্দের প্রথমে বসে তাহলে কি হবে? ওটা হ্রস্বইকার হয়ে যাবে। তাহলে লেখেন মন্ত্রী, শুধু মন্ত্রী বানান দীর্ঘার। লেখেন মন্ত্রী কোন শব্দের, কোন বানান কয়কার? কোন, ন ও কোন।
দেখেন এখানে আপনারা বিপদে পড়েন। অনেকে লেখেন কোন, কয়কার কো, নয়কার ন কোন, অনেকে লেখে কয়কার কো না কোন, অনেকে লেখে কয়কার কো ন ও কোন। দেখেন এখানে এই বানানটা ভুল, এই বানানটা কি ভুল। আপনি যদি বলেন যে না আমার কোনো কিছুই ভালো লাগে না, কি লিখছে, আমার কোনো কিছুই ভালো লাগে না, কোন ঠোঁট গোল হয়ে গেলে কি ও মারবেন, আবার এখানে ওকার মারেন না, কোন এটা হলো অনির্দিষ্ট, এটা ব্যবহার করবেন কোন অর্থে, এটা ব্যবহার করবেন অনির্দিষ্ট অর্থে। আর এই কোন এই শব্দটা ব্যবহার করবেন নির্দিষ্ট, নির্দিষ্ট অর্থে ব্যবহার করবেন। যেমন কোন খাবার তোমার পছন্দ, আপনি মনে করেন চাইনিজ রেস্টুরেন্টে গেলেন, ভালো একটা, ঠিক না, গেলেন একটা, তারপর কি করলেন, আপনার প্রিয়জনকে নিয়ে গেলেন, তারপর একটা ক্যাটালগ ধরাই দেয়, তখন বলে এই তোমার কোন খাবারটি পছন্দ, চুজ করো। মেয়েরা তো চালাক, কোনটা কোনটা দেখে দাম বেশি, কোন জুসটায় দাম বেশি, কোন খাবারটায় দাম বেশি, মেয়েরা ওইটা টিক দিয়ে দেয়, কয় বেবি আমি এটা খাবো। কখনো কম দামেরটা টিক দেয় না, বলে কি বেবি এটা খাবো, মামা এটা কি হবে, বলবে হ্যাঁ এটা একদম হবে। ওরাও তো চালাক, তো বেশি দামেটা দেখে দেখে টিক দেয়। তখন কিন্তু নির্দিষ্ট করে বলেছে বেবি তুমি কোন খাবারটি খাবে, সুতরাং কোন এটা কিন্তু নির্দিষ্ট। আর যদি তোমার সেই বেবি বলে কোনো এখানে কোনো খাবার, এখানকার কি কোনো খাবারই আমার পছন্দ না, বেবি আমি কোনো খাবারই আজ খাবো না, আমি শুধু আজ তোমাকে এক নজর দেখার জন্য এসেছি, তখন তো মনে করেন যে ছেলেটা কি খুশি, তার পকেটের টাকাটা বাইসে গেল। এরকম কি গার্লফ্রেন্ড পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার, বুঝছেন। তা এই যে দেখেন, এই যে কোন, যখনই সে বলল কোনো খাবারই আজ আমি খাবো না, শুধু তোমার সাথে দেখা করেই কি একটু কথা বলেই চলে যাব, আহ কি ভাগ্য। তা এইটা কোনটা কি অনির্দিষ্ট অর্থে ব্যবহার করবেন, আর এই কোন কি নির্দিষ্ট অর্থে ব্যবহার করবেন। ক্লিয়ার সবাই, ক্লিয়ার, গাট, ক্লিয়ার 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 ক্লিয়ার, কথা কান্না, ক্লিয়ার 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 তো গুড। তাহলে দেখেন এই কোন কোন, এটা এটা বুঝেছেন কিনা বলেন তো। এই কয়কার কোন নয় কোন না লিখবেন, ভুলেও লিখবেন কখনো কোন বানানটা কখনো লিখবেন না, ঠিক আছে। তাহলে এই কোন আর কোন, তার আমি এখানে বলেছি মন্ত্রী কোন, এখানে কিন্তু কোন হবে না, হবে কি কয়কার কো ন ও কোন। তো মন্ত্রী কোন শব্দে নিয়মটা লিখে রাখেন, মন্ত্রী কোন শব্দের প্রথমে বসলে, মন্ত্রী কোন শব্দের প্রথমে বসলে, মন্ত্রী কোন শব্দের প্রথমে বসলে কি এই মন্ত্রী বানানটা রস্বইকার হয়ে যাবে। মন্ত্রী কোন শব্দের প্রথমে বসলে রস্বইকার হবে, রস্বইকার হবে। চমৎকার একটা নিয়ম, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন বিসিএস সহ যে কোনো পরীক্ষা ধরে। যেমন দেখেন এই যেমন লিখবেন, যেমন পর ক্লোন চিহ্ন দিবেন। আপনাদের একটা বদ অভ্যাস আছে কি জানেন, যখন বিসিএস লিখিত পরীক্ষা লেখেন, অনেকে বিসিএস লিখিত কথা যেমন লেখার পর দুইটা বিসর্গ মারেন, আবার অনেকে যেমন লেখার পর একটু টান মারেন, আবার কখনো এই যেমন লেখার পর কি বিসর্গ মারেন, আবার একটু লিপস্টিক মারেন। এই ধরনের কাজগুলো করা যাবে না, কারণ বিসিএস পরীক্ষা লিখিত পরীক্ষা এই বা নন কাটা লিখিত পরীক্ষা এই ধরনের কাজগুলো যদি করেন তাহলে কিন্তু আপনি কি নম্বর কম পাবেন, এটা কিন্তু ভুল। তাহলে আমি তো গতকালই নিয়মে শিখিয়ে দিয়েছি যে কোন শব্দের শেষে বিসর্গ ব্যবহার করা যাবে না, যাবে না, যাবে না। তাহলে এর পরিবর্তে কি বসাতে হবে, ক্লোন চিহ্ন ব্যবহার করতে পারবে। তাহলে অবশ্যই আপনি যেমন লিখবেন এই ক্লোন চিহ্ন ব্যবহার, ক্লোন মানে দুইটা ফোঁটা মারিয়ে দেবেন, উপরে একটা নিচে একটা। তা এই দেখেন, তাহলে আপনি যেমনের পর বিসর্গ এটা ব্যবহার করা যাবে না, যেমনের পর একটু টান, এটা সাধারণত মেয়েরা এই কাজটা করে, টান মারে, এটা করা যাবে না। আর স্মার্ট কি ডিজিটাল মেয়েরা আবার কি করে, এরকম দুটা আন্ডা মারে, আন্ডা মারার পর টান মারে, এগুলো মারা যাবে না। আর কিউট ছেলেরা কি করে, তারা যেমন লেখার পর কোন চিহ্ন দেয়, তাই না? ক্লিয়ার ক্লিয়ার। তাহলে কোন বানানটাই তো ভুল, আমি তো বলেই দিলাম। এই কোন কয়কার কোন নয়কার ন কোন, এই বানানটাই ভুল একটা বানান, আপনি এটা লিখবেন কেন, এই বানানটাই তো ভুল, বানানটাই লেখা যাবে না। মোহাম্মদ জুয়েল খান, ক্লিয়ার না, কোনো কমা দেওয়া যাবে না। অনেকে আবার এরকম আছে যেমন লেখার পর কি করে একটা কমা মারে, এই কমা দেওয়াও যাবে না, কমা দেওয়াও যাবে না। ক্লিয়ার, কি শিখাতে পারলাম? দেখছেন কত কিছু শেখা যায়। বানান রীতির ক্লাসটা প্রত্যেকের করা উচিত, যারা বিভিন্ন বই লেখেন, উপন্যাস লেখেন, যারা টুকটাক এরকম লেখাপড়া করেন, এবং মনে করেন যারা সরকারি জব করেন, তাদের স্বভাব বেসরকারি হোক সরকারি হোক, বাংলা আমাদের প্রতিনিয়ত কিন্তু লিখতে হয়। সেখানে স্মার্ট বাংলা যদি বানানে আপনি শুদ্ধভাবে লিখতে পারেন, আপনি নিজেও স্মার্ট, আপনার চেহারা সুন্দর, আপনি সব দিক দিয়ে স্মার্ট। কিন্তু আপনি ফেসবুকে দুইটা লাইন বাংলায় লিখতে গেলে আপনার বানান ভুল হয়, তখন কিন্তু আপনার খুবই খারাপ লাগে।
খারাপ লাগে না কোন? এটা ফেসবুকে একটা বাংলা বা আপনি একটা বড় উচ্চপদস্থ কর্মকর্তা, আপনি একজন বাংলাদেশের চমৎকার নাগরিক, শিক্ষিত নাগরিক, ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, আপনি যদি বাংলায় দুইটা লাইন লেখেন, সেখানে যদি মানুষ ভুল পায় তাহলে কিন্তু মানুষ হাসাহাসি করে, তাই না? কি ট্রোল করে, তাই না? নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ কি লেখে কমেন্টে? নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ কি করে? ইংরেজিতে লেখে, বাংলায় লেখে না। দেখবেন অনেকে ফেসবুকে কি করে, ভয়ও, এরকম অনেক বিখ্যাত বিখ্যাত ব্যক্তি আছে যারা বাংলায় কমেন্ট লিখতে, বাংলা একটা পোস্ট দিয়ে ভয় পান, তারা ইংরেজিতে লেখে নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। কি কথা কি ক্লিয়ার? ক্লিয়ার না? নাইস অ্যান্ড কি অ্যাট্রাকটিভ। লিসেন লিসেন লিসেন, ক্লিয়ার তো? তাহলে দেখেন, তাহলে এই কোন বানান ভুল, এই যেমন বানান ভুল, এই যেমনও ভুল, এই যেমন কারেক্ট, এই যেমন ভুল, এই যেমনও ভুল। দেখছেন একটার সাথে কয়টা শিখাই দিই, দেখছেন আমাদের রন্ধ্রে রন্ধ্রে, শিরায় শিরায়, উপশিরায় আমাদের বানান ভুল। আমাদের স্যার বর, এটা কি সঠিক না? গতকাল কিন্তু আমি বলেছিলাম যে বর এই বানানটা ভুল, এই ছোট, এই ছোট এই বানানটা ভুল হবে বড়। বড়, এই তুমি না আমার চেয়ে বয়সে অনেক বড়, তোমার সাথে আমার রিলেশন হবে না, তাই না? অনেক মেয়েরা বলে না এগুলো, বলে কিন্তু, কারণ বুড়িয়ে বুড়িয়ে ছেলেরা সাধারণত ওই ছোট ছোট মেয়েদের দিকেই নজরটা দেয়। তাহলে এই যে দেখেন, না তুমি তো মিথ্যা কথা বলো কেন, আমি তো তোমার চেয়ে অনেক ছোট। কি ছোট? তা ঠোঁট গোল হয়ে যাবে, সুতরাং ছোট বানান ছয়কার, ছোট একটা ছোট, বড় বানান এটা। গতকাল শিখিয়েছি বানানটা। কি কথা না? গতকাল শিখেছি না এটা? গুড গুড গুড। গতকাল কিন্তু এই বানানটা, ছোট বানান বড় বানান কিন্তু আমি গতকাল শিখেছি। আমি অনেকেরই দেখেছি এই দুইটা বানান মারাত্মক ভুল করেন। এই বানান দুটো যেন কখনোই ভুল না হয়, আরে যেন ভুল না হয়। একটি ভুলে কাঁদে দুটি হৃদয়, তাই না? গান শুনছেন না ছোটবেলায়? শুনছো তুমি? ওই খাইছে, এই ছোটবেলায় সব গান শুনতাম আমরা, বুঝছেন? এখন তো বড় হয়ে গেছি না, গান শোনার টাইম আছে। তাই যেমন এই দেখেন, মন্ত্রী কোন শব্দের প্রথমে বসটা কি হবে? রস্বইকার হবে। যেমন মন্ত্রী পরিষদ, এই যে দেখেন মন্ত্রী পরিষদ, মূল শব্দ কি ছিল? পরিষদ। এর আগে যখন আমি মন্ত্রীটা বসাই দিলাম তখন ওটা কি হয়ে গেল? রস্বইকার। এবার দেখেন মন্ত্রী পর্ষদ, মন্ত্রী পর্ষদ, এই যে পর্ষদের পূর্বে কি বসলো? মন্ত্রী, মন্ত্রিসভা, মন্ত্রী পরিষদ। এবার কি? মন্ত্রীবর্গ, মন্ত্রীবর্গ, এই যে বর্গ আছে এর পূর্বে মন্ত্রী শব্দ বসছে। এখান থেকে একটা বানান কিন্তু পরীক্ষায় আসবে আসবে আসবে। ক্লিয়ার সবাই? গুড। তাহলে আমরা কি লিখলাম? মন্ত্রী পরিষদ, মন্ত্রী পর্ষদ, মন্ত্রীবর্গ। ক্লিয়ার সবাই? এবার আর একটা লেখেন মন্ত্রিসভা, আর একটা কি আছে? মন্ত্রী সভা। এই যে সভা, তার আগে মন্ত্রী বসছে। ক্লিয়ার সবাই? স্যার বানানীতি পার্ট অন কোথায় পাবো? আমাদের পেজই আছে। গতকাল কিন্তু আমরা নিয়েছিলাম, গতকাল আমরা কি এটা কিন্তু নিয়েছিলাম। ওকে, পেইড ব্যাচের মোট কয়টা ক্লাস হয়েছে? আরে ভাই এখন তো নতুন ব্যাচের, সব ব্যাচের তো নতুন, এখন তো নতুনই তো ফ্রি ক্লাস চলতেছে, তাই না? আমাদের তো নতুন ব্যাচে ভর্তি চলতেছে, এখনই তো নতুন ব্যাচ, এটাই তো নতুন ক্লাস। লেকচার অন থেকে তোমরা বানান রীতি, গত বলছি যে আমরা প্রথম বানান দিয়ে শুরু করি, কারণ কোনো বিসিএস ক্লাস, আপনি বিসিএস কোর্সে ভর্তি হলে প্রথমে তো বানান লাগবে। যে কোনো কোর্সে বানান ছাড়া আপনি চলতে পারবেন না। আপনি যেখানে বিসিএস লিখিত পরীক্ষা আপনাকে লিখতে হবে 1100 নম্বর, কারো লিখতে হয় 900 নম্বর। এই 1100 লিখিত পরীক্ষা অথবা 900 নম্বরের লিখিত পরীক্ষায় আপনাকে লিখতে হবে বাংলাদেশ বিষয়ে, লিখতে হবে আন্তর্জাতিক বিষয়ে, লিখতে হবে দৈনন্দিন বিজ্ঞান, লিখতে হবে আইসিটি, লিখতে হবে বাংলা। এগুলো কিন্তু অবশ্যই আপনাকে বানান শুদ্ধ করেই লিখতে হবে। তা সেক্ষেত্রে কিন্তু আপনাকে বানান রীতি কিন্তু শিখতেই হবে। আচ্ছা, এটা ক্লিয়ার 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 ক্লিয়ার? ওকে, এবার দেখেন, কিন্তু মন্ত্রী যদি কোন শব্দের শেষে বসে তাহলে কোনো কি চেঞ্জ হবে না। যেমন দেখেন, এই যে দেখেন শিক্ষা, এর শেষে যদি বসান কি এটা চেঞ্জ করা যাবে না। শিক্ষামন্ত্রী, কথা ক্লিয়ার? ভবিষ্যতে আলু মন্ত্রীও হতে পারে, কারণ বাংলাদেশে আলুর যে দাম, তাদের ভবিষ্যতে কি আলু নিয়ন্ত্রণ করার জন্য একজন মন্ত্রী হতে পারে, তার নাম হবে আলু মন্ত্রী। কি নাম হবে? আলু মন্ত্রী। ঠিক আছে? কারণ এই যে দেখেন, এই যে কে আমাদের যে ডাক্তার দীপুমণি, তিনি নাকি গাইড বই কোম্পানির কাছ থেকে কি করতে 100 কোটি টাকা কি নিতে, গিফট নিত, গিফট। তা ভবিষ্যতে আলু মন্ত্রীও তৈরি হবে। গুড, তাহলে আমরা শিখে গেলাম। এবারে দেখেন আর একটা নিয়ম শিখাই। এখন দেখেন, এই যে মন্ত্রী, শুধু মন্ত্রী বানান দীর্ঘিকার, এর সাথে যদি আপনি তয় বা প্রত্যয়, এই প্রত্যয়টা যুক্ত করেন, মন্ত্রীর সাথে যদি তয় বা প্রত্যয় যুক্ত করেন, তাহলে মন্ত্রিত্ব বানানটা কিন্তু আপনার রস্বইকার হয়ে যাবে। এই হলো মন্ত্রিত্ব। দেখছেন, মন্ত্রিত্ব বানানটা কিন্তু আসতে পারে, মন্ত্রিত্ব বানানটা কি আসতে পারে।
ওকে, তাহলে মন্ত্রিত্ব বানানটা শিখে নেন। মন্ত্রী, আবার দেখেন শুধু দায়ী বানান কিন্তু দীর্ঘিকার, এর সাথে তয়বা প্রত্যয় যুক্ত করলে কি দায়িত্ব বানানটা কিন্তু আপনার রস্বইকার হয়ে যাবে, কিন্তু শুধু দায়ী বানান কি দীর্ঘিকার। যে তাকে এ ব্যাপারে দায়ী করা চলে না, তাকে এ ব্যাপারে কি দায়ী করা চলে না, দায়ী। এবার দেখেন কৃতি ছাত্রছাত্রী সংবর্ধনা, এরকম লাগে, কৃতি বানান কিন্তু দীর্ঘিকার, এর সাথে যখন আপনি তয়বা প্রত্যয় যুক্ত করবেন তখন কৃতিত্ব বানানটা কি হয়ে যাবে রস্বইকার হয়ে যাবে। এবার দেখেন সখী, দন্ত খাই দিয়ে সখী, এর সাথে যখন তয়বা প্রত্যয় যুক্ত করবেন তখন সখিত্ব বানানটা কি দেখছেন রস্বইকার হয়ে গেল। এবার দেখেন স্বামী, ওগো আমার প্রাণের স্বামী, এই শুধু স্বামী বানান কিন্তু দীর্ঘিকার, কিন্তু স্বামীর সাথে যখন তয়বা প্রত্যয় যুক্ত হবে তখন স্বামিত্ব বানান কিন্তু রস্বইকার হয়ে যাবে, আছে না স্বামিত্ব। কিন্তু কুমারিত্ব বানান কিন্তু দীর্ঘিকার, গতকাল শিখাইছিলাম কুমৃত্ব বানান দীর্ঘিকার, তাই না? যাক, ওটা আমি শিখেছি। এই নিয়মের ব্যতিক্রম আছে, যেমন দেখেন শুধু নারী বানান কিন্তু দীর্ঘিকার, এর সাথে যদি তয়বা প্রত্যয় যুক্ত করেন তাহলে নারীত্ব বানান কিন্তু চেঞ্জ করা যাবে না। এবার দেখেন সতী বানান কিন্তু দীর্ঘিকার, যখন তয়বা প্রত্যয় যুক্ত করবেন তখন সতীত্ব এটা দীর্ঘিকার হয়ে যাবে। এই যে দেখেন শুধু কুমারী বানান কিন্তু দীর্ঘিকার, যখন এর সাথে তয়বা প্রত্যয় যুক্ত করবেন এটা কিন্তু হয়ে যাবে কুমারিত্ব, কারণ এই কুমারিত্ব, নারীত্ব, সতীত্ব, কুমারিত্ব এই তিনটা বানান নিয়ে কোনো টাল বাহানা চলবে না, চলবে না। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, গুড। কথা কর না, এই নিয়মটা কি চমৎকার একটা নিয়ম শিখাইলাম না? কি এটা কি ক্লিয়ার কিনা এটা বলেন, ভালো করে শিখবেন। আবার শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আবার শিখিয়ে দিচ্ছি। শুধু মন্ত্রী বানাতে দীর্ঘিকার, এর সাথে যখন তয়বা প্রত্যয় যুক্ত করবেন এই মন্ত্রিত্ব বানানটা রস্বইকার দিয়ে লিখে ফেলবেন। দায়ী বানান দীর্ঘিকার দিয়ে লিখবেন, এর সাথে তয়বা প্রত্যয় যুক্ত করলে দায়িত্ব বানান রস্বইকার দিয়ে লিখবেন। কৃতি বানান দীর্ঘিকার, যখন তয়বা প্রত্যয় যুক্ত করেন কৃতিত্ব বানান রস্বইকার হয়ে যাবে। সখী বানান দীর্ঘিকার, সখী, ঠিক আছে, এই সখী বানান শুধু দীর্ঘিকার, কিন্তু সখীর সাথে যখন তয়বা প্রত্যয় যুক্ত করবেন সখিত্ব বানান রস্বইকার হয়ে যাবে। এখান থেকে বিশেষ পরীক্ষায় এই বানানটা ধরতে পারে, এখান থেকে বিশেষ সখিত্ব বানানটা ধরতে পারে, আর ধরতে পারে স্বামী বানানটা। শুধু স্বামী বানান কিন্তু দীর্ঘইকার, তেমনি স্ত্রী বানানো কিন্তু দীর্ঘইকার, কিন্তু স্বামীর সাথে তয়বা প্রত্যয় যখন যুক্ত করবেন স্বামিত্ব তখন কিন্তু রস্বইকার হয়ে যাবে। কি অনেকে কিন্তু এই স্বামিত্ব বানান যে রস্বইকার অনেকেই জানতেন না, কিন্তু শুধু নারী বানান দীর্ঘিকার, সতী বানান দীর্ঘিকার, কুমারী বানান দীর্ঘিকার, কারণ এগুলো স্ত্রীবাচক তৎসম শব্দ, এগুলো কখনোই রস্বইকার ব্যবহার করা যাবে না। কিন্তু এর সাথে যদি তয়বা প্রত্যয় যুক্ত করেন তারপর তাদের চেঞ্জ করা যাবে না, নারীত্ব, সতীত্ব, কুমারিত্ব। কথা কর না, ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? দ্রুত দ্রুত এই নিয়মটা বুঝছেন কিনা? বুঝছেন নিয়মটা ক্লিয়ার কিনা? নিয়মটা বুঝছেন সবাই? চমৎকার কিন্তু একটা নিয়ম, চমৎকার। এবারে আপনাদের আমরা শিখাবো কি সুস্মিতা, সুস্মিতা, কে আরে শিখাবো সুস্মিতা, আর একটা কি সুস্মিতা। লেখা শেষ, লেখা শেষ। ওকে 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 স্যার, এতদিন যা শিখছি সবই ভুল। হ্যাঁ, নাসি স্যার বানানরীতি ক্লাস করবেন, দেখবেন যা শিখছেন সবই ভুল ভুল ভুল। না, ওই নিয়মটা শেখার আগে সুস্মিতা, সুস্মিতা একটু পরে শিখে, তার আগে এই নিয়মের সাথে আর একটা রিলেটেড আছে। দেখেন, আপনি যদি কারো উপকার করেন তাহলে হবে কি উপকারী। এই যে উপকারী, যখন এর সাথে আপনি তা প্রত্যয় যুক্ত করবেন তখন কি হয়ে যাবে উপকারিতা, রস্বইকার দিয়ে দিবেন। এরপর আপনি যদি কারো সহকারী থাকেন সহকারী বানানটা দীর্ঘিকার দিবেন, যখন তা প্রত্যয় যুক্ত করবেন তখন সহকারিতা বানানটা রস্বইকার করে দিবেন, সহকারিতা। যদি হয় উপযোগী, উপযোগী বানান থেকে দীর্ঘিকার, যখন তা হয় তখন উপযোগী বানানটা উপযোগিতা রস্বইকার করে দিবেন, তাই না? কথা ক্লিয়ার? তাহলে উপকারী, সহকারী, উপযোগী, তারপর কি অনুগামী, অনুগামী যখন তা প্রত্যয় যুক্ত করবেন তখন হয়ে যাবে অনুগামিতা। দ্রুত লেখেন, উপকারী, সহকারী, প্রতিযোগী। যখন প্রতিযোগী বানানটা লিখবেন, এটা কিন্তু শুধু প্রতিযোগী বানান লিখবেন তখন দীর্ঘিকার হয়ে যাবে, যখন তয়বা প্রত্যয় যুক্ত করবেন তখন হয়ে যাবে প্রতিযোগিতা। কথা ক্লিয়ার? কি লিখছেন? লিখেছেন? লিখেছেন? এগুলো সব বানানগুলো নিয়ম কিন্তু আমাদের লেকচার শিটের, বিশেষ লেকচার শিটের ভিতরে সবই আছে। এই যে বিসিএস এর নতুন যে লেকচার শিট আমরা গতকাল নিয়ে এসেছিলাম, এই যে বাংলা, এই যে বাংলা, এই যে বিশেষ লেকচার শিট নতুন 748তম বিশেষ প্রিলি পূর্ণাঙ্গ লেকচার শিট, এর ভিতরে এই নিয়মগুলো সবই আছে। নিয়মগুলো কি সবই আছে, এগুলো ভালো করে কি করবেন, ভালো করবেন, আপডেট, একদম বাংলা একাডেমির আপডেট নিয়ম। দ্রুত লেখেন, দ্রুত লেখা শেষ।
এরকম আছে স্বেচ্ছাচারী বানান দীর্ঘার, আর স্বেচ্ছাচারিতা বানানে কি রসিকার হয়ে যাবে। ওকে, লেখা শেষ। গাট, আমরা নেক্সট পয়েন্টে চলে যাই। দেখেন, এবারে আমরা একটু শিখি যে কি যেন বলেছিলাম, সুস্মিতা, দন্তস্বয় এই সুস্মিতা, এই একটা। আর একটা আছে কি সুচিস্মিতা, সুচিস্মিতা। এই দুইটা দেখেন, এই দুইটার কিন্তু অনেকে বানান আমরা পারি না। সুস্মিতা বানানে এটাও দন্তস্ব, এটাও দন্তস্ব, নিচে মফালা, এখানে তালবসা, এখানে দন্তস্ব, নিচে মফালা। খেয়াল করবেন, একটা সুস্মিতা বানানে দুইটাই তালবসা, দুইটাই দন্তস্ব, সরি সুস্মিতা মানে দুইটাই দন্তস্ব। এই সুস্মিতা অর্থটা কি? সুন্দর হাস্যযুক্ত। যদি বলে এর অর্থ কি, বাংলা অভিধানে দেয়া আছে, এর অর্থ হলো সুন্দর হাস্যযুক্ত। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানে দেয়া আছে সুস্মিতা শব্দের অর্থ সুন্দর হাস্যযুক্ত। আমরা এটা এক কথায় প্রকাশ করেছি, যে নারীর হাসি সুন্দর। কি পড়েছি? অথবা যে নারীর হাসি সুন্দর, যে নারীর হাসি সুন্দর। যেমন কি ভারতে একটা তামিল নায়িকা আছে না, রাশ্মিকা? হ্যাঁ, ভারতের একটা তামিল মুভি নায়িকা আছে না, রাশ্মিকা। তার হাসিটা না অনেক জোস লাগে, তাই না? সবারই অনেক জোস লাগে তার হাসিটা। এই যে দেখেন, তাহলে এই তাকে বলা হয় সুস্মিতা। তাকে কি বলা হয়? সুস্মিতা। এবারে আসি সুচিস্মিতা শব্দের অর্থ কি। তাই সুচিস্মিতা শব্দের অর্থ কি? এটা হলো এটা কি বলা যায়? সুচিস্মিতা শব্দের অর্থ কি? আমরা এক কথায় প্রকাশ কি জানি, এটা যে নারীর হাসি কুটিলতা বর্জিত। যে নারীর হাসি কি কুটিলতা বর্জিত। আর একটা অর্থ কি আছে সুচিস্মিতা অর্থ কি? স্যার যে নারী হাসি, স্যার প্রাইমারি লেকচার শিটে এই নিয়মগুলো কই? ভাই প্রাইমারি লেকচার শিটে কি এই নিয়ম লাগে? এগুলো লাগে বিসিএস এ। কি কোথায় লাগে? বিসিএস এ। তা এটার অর্থ হলো নির্মল হাস্যযুক্ত। কি অর্থ? নির্মল হাস্যযুক্ত। এটা হলো বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানে দেয়া আছে। এই সুচিস্মিতা শব্দের অর্থ হলো নির্মল হাস্যযুক্ত। আর এটা যখন আমরা এক কথায় প্রকাশ করি, তখন দেয়া কি, যে নারীর হাসি কুটিলতা বর্জিত। 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 ক্লিয়ার? তাহলে দেখেন, যদি পরীক্ষায় আপনাকে বলে যে সুস্মিতা শব্দের অর্থ কি, আপনি টিক দিবেন কোটা? সুন্দর হাস্যযুক্ত, ওটা টিক দিবেন। যদি পরীক্ষা সে সুস্মিতা শব্দের অর্থ কি, তাহলে দেবে নির্মল হাস্যযুক্ত। যদি এই দুইটার অপশনে না থাকে, সেক্ষেত্রে সুস্মিতা শব্দের অর্থ দিবেন যে নারীর হাসি সুন্দর, আর সুস্মিতা শব্দের অর্থ দিবেন যে নারীর হাসি কুটিলতা বর্জিত। ক্লিয়ার? 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 আরেকজন আছে, স্যার আপনার বুকের প্রাইস কত? আমার এই বুকের প্রাইস, দেখছেন, এটা কোনো কথা? আমার এই বুক আমি বিক্রি করব না। আমার এই বুক কি আমি কারো কাছে বিক্রি করব? আমার এই বুক কি আমি কারো কাছে বিক্রি করব না, ঠিক না? এখন দেখেন, এই হলো বই। বলবেন স্যার আপনার বইটির দাম কত? এটা বলবেন, তাই না? সুন্দর করে বলবেন। মানে আমিও দেখি এরকম অনেক মেয়েরাই দেখি, আমার মেয়েরাই বলে স্যার আপনার বুকটা দাম কত? আপনার বুকটা কই পাওয়া যাবে? অনেকেই দেখে ফেসবুকে কি করেন, লেখে স্যার আপনার বুকটা কোথায় পাওয়া যাবে? আমি বলছি আমার বুকটা পাওয়া যাবে মিরপুর 10 সামাদ ম্যানশন 3য় তলা। ঠিক আছে, অনেকে এরকম লেখে। একটু লিখবেন, সুন্দর করে লেখেন, বাংলা, তাই না? বাংলা একটু সুন্দর করে বলবেন যে স্যার আপনার ক্যারিয়ার প্লাস বইটি কোন লাইব্রেরিতে পাওয়া যাবে, অথবা আপনার ক্যারিয়ার প্লাস বইটি আপনি কিভাবে নিতে পারি, এভাবে সুন্দর করে এসএমএস দিবেন। তা না করে মেয়েরা কি করে, স্যার আপনার বুকটা কোথায় পাওয়া যাবে, আপনার বুকটার দাম কত, আপনার বুকটা কি কুরিয়ারে পাঠানো যাবে, আমি নিতে চাই। পুরে ভাইরে কি মেসেজ দেন আপনারা, তাই না? বাংলার ক্লাসে তো ভুল করা যাবে না। কে ক্লিয়ার? 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 গুড। তাহলে এই যে দেখেন, এবার আমরা শিখবো সর্বজনীন আর সার্বজনীন। কিছুদিন পরে আমাদের চলে আসছে সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম আনন্দ অনুষ্ঠান, সেটা হলো কি দুর্গা পূজা। এই দুর্গা পূজায় দেখবেন দুর্গা বানান ভুল, কোথাও দেখবেন পূজা বানান ভুল, তাই না? আবার দেখবেন কি এখানে লেখা থাকবে সার্বজনীন দুর্গা উৎসব কমিটি, আবার লেখা থাকবে সর্বজনীন দুর্গা পূজা। আসলে কোথায় সর্বজনীন আর কোথায় সার্বজনীন, কোথায় দয় রস্যকার আর কোথায় দয় দীর্ঘকার ব্যবহার করতে হয়, এর ব্যবহারটা যদি আমরা শুদ্ধভাবে নিয়ম না জানি, তাহলে এই ভুলগুলা অহরহ চলতেই থাকবে। ক্লিয়ার? চলতেই থাকবে, চলতেই থাকবে। ক্লিয়ার? ক্লিয়ার? গুড। এই যে গুড। এই যে দেখেন, এখন আমরা কি লিখবো তাহলে? সর্বজনীন আর সার্বজনীন, তাই না? এই যে দেখেন, সর্বজনীন
সার্বজনীন। কোথায় সর্বজনীন ব্যবহার করবেন আর কোথায় কি ব্যবহার করবেন? সার্বজনীন এই শব্দটা আপনি ব্যবহার করবেন। দেখেন, এই সার্বজনীন মানে কি? সকলের মধ্যে বয়স্ক বা প্রবীণ ব্যক্তি। এটার অর্থ হলো সকলের মধ্যে প্রবীণ ব্যক্তি। সকলের মধ্যে প্রবীণ যে ব্যক্তি থাকবে তাকে আমরা কি ব্যবহার করব? সর্বজনীন। একটা ফ্যামিলিতে দেখা যায় যে বাবা বয়সে অনেক বড় থাকে, তাই না? তা ওই বাবা বা দাদা বয়সে বড় থাকে, ওনাকে বলা হবে সার্বজনীন। ওনাকে কি বলা হবে? সার্বজনীন। আর সর্বজনীন অর্থ কি? সকলের জন্য কল্যাণকর বা মঙ্গলজনক বা অনুষ্ঠিত। এটার অর্থ হবে সকলের জন্য কল্যাণকর, সকলের জন্য কল্যাণকর অথবা কি মঙ্গলজনক, অথবা কি সকলের জন্য অনুষ্ঠিত, অথবা সকলের জন্য অনুষ্ঠিত, সকলের জন্য অনুষ্ঠিত। ক্লিয়ার? দ্রুত 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 কি ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার? হ্যাঁ, এই যে দেখেন, আমার বই যদি নিতে চাই আপনি সুন্দর মতো লিখবেন, স্যার আপনার ক্যারিয়ার প্লাস বইটি আমি নিতে চাই, ক্যারিয়ার প্লাস বইটির দাম কত, ক্যারিয়ার প্লাস বইটি কোথায় পাওয়া যাবে, এভাবে সুন্দর মতো লিখবেন। ভুলেও কেউ লিখবেন না স্যার আপনার বুকটার দাম কত, স্যার আপনার বুকটা কোথায় পাওয়া যাবে, এই ধরনের কোনো কথা লেখা যাবে না। তা কি লিখছেন? কি লিখছেন? অধ্যক্ষ মানে আকার হবে না, অধ্যক্ষ, অধ্যক্ষ না, হবে কি অধ্যক্ষ। তাহলে দেখেন এই জিনিসটা মনে রাখবেন কিভাবে। সার্বজনীন যেটা আকার থাকবে এটা মানে কি সকলের মধ্যে বয়স্ক বা প্রবীণ ব্যক্তিকে বুঝাবে। আর এই সর্বজনীন অর্থ সকলের জন্য কল্যাণকর, যেমন সার্বজনীন দুর্গাপূজা, এবার কি অথবা মঙ্গলজনক, অথবা সকলের জন্য অনুষ্ঠিত। তাহলে আপনি দেখেন দুর্গাপূজা কিভাবে লিখবেন? সর্বজনীন কি লিখবেন? সর্বজনীন দুর্গাপূজা। দুর্গা বানান কিন্তু রস্যকার। সার্বজনীন দুর্গাপূজা, এই পূজা বানান কি দীর্ঘকার, এভাবে লিখতে হবে সর্বজনীন দুর্গাপূজা। দুর্গা বানানে কিন্তু দীর্ঘকার দেয়া যাবে না। এই নিয়মটাও এখন আমি শিখিয়ে দেবো কেন যাবে না। ওকে, আচ্ছা এই নিয়মটা ক্লিয়ার? ক্লিয়ার তো? ক্লিয়ার ক্লিয়ার। এরপরে আমরা যে নিয়মটা শিখবো ওই নিয়মটা হবে কি, কোথায় আমরা দয় রস্যকার ব্যবহার করব আর কোথায় আমরা দয় দীর্ঘকার ব্যবহার করব। এই নিয়মটা শিখলে আমাদের অনেক বানান মাথার ভিতরে কি ঢুকে পড়বে, রিয়েল বানান। ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, গুড। সর্বজনীন দুর্গাপূজা। এখন দেখেন নিয়মটা শেখেন। কোন শব্দ দ্বারা যদি মনে করেন, সিম্পল নিয়ম এটা, কোন শব্দ দ্বারা যদি দূরত্ব বুঝায়, কোন শব্দ দ্বারা কি যদি দেখেন ওই শব্দটা দ্বারা দূরত্ব বুঝায়, সেক্ষেত্রে আপনি দয় দীর্ঘকার ব্যবহার করবেন। আর যদি দেখেন উক্ত শব্দটা দ্বারা কোনো দূরত্ব বুঝাচ্ছে না, সেক্ষেত্রে আপনি দয় রস্যকারে দু ব্যবহার করবেন। যেমন আমি যদি একটা ব্যবহার করি, একটা শব্দ ব্যবহার করি, যেমন দূর দৃষ্টি, এই একটা শব্দ ব্যবহার করলাম, আর একটা শব্দ লিখলাম দশকে দূর, দূর দৃষ্টি, দূর দৃষ্টি। এবার দেখেন আমি যেমন লালবাগ দুর্গ, আমি এই একটা ব্যবহার করলাম দুর্গ বানান, আর একটা ব্যবহার করলাম দয় দীর্ঘকারে দু গয়রে দুর্গ, লালবাগ দুর্গ। এখন দেখেন, এবার দেখেন এই বানানগুলা কিন্তু আপনি অহরহ কিন্তু ভুল করেন। আরো বানান আমি দুই একটা লেখাই দিই। যেমন আমরা যদি দেখি দুর্নীতি, একটা দুর্নীতি বানান আমি এভাবে লিখলাম দুর্নীতি, আর একটা দুর্নীতি বানান আমি এভাবে লিখলাম। হ্যাঁ, তাই তো। তার নিয়মটা আমি কি বলেছি যে মানে কোথায় দয় দীর্ঘকার বসবে, যদি দেখেন উক্ত শব্দটা দ্বারা একটু দূরত্ব বুঝায়, কি বুঝাবে, মানে ডিস্টেন্স বুঝাবে। তা ডিস্টেন্স যদি বুঝায় তাহলে আপনি দয় দীর্ঘের দু বসাই দিবেন। আর যদি দেখেন উক্ত শব্দটা দ্বারা কোনো ডিস্টেন্স বুঝাচ্ছে না, তাহলে আপনি কি ব্যবহার করবেন, নিমেষে আপনি দয় রস্যকার দু ব্যবহার করতে পারেন। এখন আসে আমাদের রিয়েল লাইফে। আচ্ছা, দুর্নীতি এই শব্দটা দ্বারা কি কোনো দূরত্ব বুঝায়, ডিস্টেন্স বুঝায়? কথা বলেন না কেন? দুর্নীতি শব্দটা কোনো দূরত্ব বুঝায় না। দুর্নীতি হতেই পারে দেশে, বাংলাদেশ তো দুর্নীতি ছাড়া চলেই না, ঠিক আছে না? কিন্তু এটা দূরত্ব বুঝাচ্ছে না, সুতরাং এটা দয় রস্যকারে দু হবে। এটা শুদ্ধ, এটা ভুল। এবার দেখেন দূরদৃষ্টি, এই যে দূরের দিকে তাকিয়েছেন, দূরদৃষ্টি মানে কি একটা ডিস্টেন্স বোঝাচ্ছে, দূরত্ব বোঝাচ্ছে, এই জন্য এটা দয় দীর্ঘের দু হবে। ঠিক আছে, দয় দীর্ঘকার হবে, এটা দয় রস্যকার হবে না। আবার দেখেন আপনি লালবাগ দুর্গ দেখতে যাবেন, দুর্গ এটা দ্বারা কোনো দূরত্ব বোঝাচ্ছে না। লালবাগ দুর্গ, দুর্গ এটাকে দূরত্ব বোঝাচ্ছে নো, সুতরাং এটাও দীর্ঘকার হবে না।
এটা হবে দয় রস্যকারে দু। ক্লিয়ার? বুঝাতে পারলাম আপনাদের? এবার কি ক্লিয়ার? লিখতে পারছেন? লেখেন লেখেন। এরকম অনেক বানান আছে। আপনি বলবেন কি? আপনি বললেন দূর পাল্লার গাড়ি। কি বলছেন? দূর পাল্লার গাড়ি। ঈদে দূর পাল্লার গাড়ি চলাচল করে, তাই না? এখন দূর পাল্লা মানে কি? দূরত্ব বোঝাচ্ছে। তাই সুতরাং দূর পাল্লা বানানটা কিন্তু অবশ্যই আপনাকে কি করতে হবে? দীর্ঘকার দিয়ে লিখতে হবে, কারণ এটা দ্বারা দূরত্ব বোঝায়। কিন্তু আপনি দেখেন যদি বলেন অন্য যে শব্দ যে দূরত্ব বোঝায় না, যেমন দুর্গ, দুর্গা পূজা, এই দুর্গা দ্বারা কোনো দূরত্ব বোঝাচ্ছে না, এই জন্য দয় রস্যই করে দু, তাই না? দুর্গা। এরকম আছে প্রাকৃতিক দুর্যোগ, এই দুর্যোগ বানানো কোনো কি দূরত্ব বোঝাচ্ছে না, দয় রস্যই হবে। এবার যদি আপনি যদি কোনো দুর্ঘটনায় কবলিত হন, দুর্ঘটনা, এটা দ্বারাও কি কোনো দূরত্ব বোঝাচ্ছে না। এবার আপনি যদি দুর্বল হন, এই দুর্বল বানানো কোনো কি দীর্ঘর হবে না। আবার দেখেন দুর্মর, এটা দ্বারাও কি হবে না। এবার দুরন্ত বাইসাইকেল, এই দুরন্ত, এটা দ্বারাও কোনো কি দূরত্ব বোঝাচ্ছে না। লিখছেন দুর্বার, দুর্বার। আমি দেখলাম ওই দিন বাজারে একটা বাংলা বই, বাংলা বইটার নাম কি? দুর্বার, দুর্বার বাংলা। বাংলা বইয়ের নাম লিখছে দুর্বার বাংলা, এখানে দুর্বারই ভুল। কি বইয়ের নাম? দুর্বার বাংলা, অথচ দেখবেন এখানে দুর্বার বানানে ভুল। এবার বুঝছেন বাংলাদেশে বানানের অবস্থা? আপনি একটা বাংলা বই কিনবেন, চাকরির জন্য বই কিনবেন, বইটার নাম কি? দুর্বার বাংলা, হে দুর্বার বানানে ভুল। এবার বুঝছেন দেশের অবস্থা কি? তা দুর্বার বানান কি দীর্ঘকার না দীর্ঘকে? বলেন তো, কথা কার নাকা? দুর্বার বানান কি দীর্ঘকার নাকি রস্যকার? আর ভাই দুর্বর দ্বারা কি দূরত্ব বোঝায়? তাই এর দীর্ঘকার হবে কেন? কথা ক্লিয়ার? 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 গুড স্যার, কালকে ধ্বনি পরিবর্তনের ক্লাসটা করতে পারি নাই কেন? কালকে আমাদের নতুন ব্যাচের নতুন ক্লাস হলো ধ্বনি পরিবর্তন। গতকাল সন্ধ্যা 7টায় তো ক্লাসটা করেছি। যারা পেইড ব্যাচে ভর্তি স্টুডেন্ট আছে, ধ্বনি পরিবর্তন ক্লাসটা পেইড ব্যাচ আছে। আপনি যদি লিঙ্ক খুঁজে না পান, আমাদের অফিসিয়াল কল দেন। দ্রুত 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 লেখা শেষ। নাউনের ক্লাস হবে না, নাউনের ক্লাস সংস্কৃত অসম শব্দ, এটা দূষণই হবে। আচ্ছা, লেখা শেষ 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 শেষ। তাহলে দুর্বার বান দয় রস্যই করে দু। এবার দেখেন, যদি আপনি ব্যতিক্রম আছে, এই নিয়মটার ব্যতিক্রম দুই একটা আছে। তা ব্যতিক্রম শব্দ কি? দেখেন এই নিয়মের ব্যতিক্রম একটা শব্দ দেখেন, একটা হলো কি? দূরবীন, দশকের দূর, দূর বয়স্কের বি দন্ত না। এই বানানটা কিন্তু নিয়ম অনুসার হওয়ার কথা, দয় দিকে দূর দূর আর বয় দীর্ঘিকার মূর্ধন্য ন, এভাবে হওয়ার কথা না, কিন্তু হলো না কেন? কারণ এই দূরবীন এটা ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ। আর কোন বিদেশি শব্দের বানানে দীর্ঘিকার হয় না, কোন বিদেশি শব্দের বানানে মূর্ধন্য ন বসে না, কোন বিদেশি শব্দের বানানে দীর্ঘকার বসে না। খেয়াল রাখবেন, বিদেশি শব্দের বানানে দীর্ঘকার ব্যবহার করা যাবে না, কোন বিদেশি শব্দের বানানে এই দীর্ঘিকার ব্যবহার করা যাবে না, কোন বিদেশি শব্দের বানানে মূর্ধন্য ন ব্যবহার করা যাবে না, যাবে না, যাবে না। সুতরাং দূরবীন বানান দশকের দু র বয় রস্যিকার দন্ত না, এই বানানটা বিশেষ পরীক্ষায় ধরতে পারে। আর একটা বানান দেখেন, দুর্বা ঘাস, দয় দিকে দু বয় রেফে আকার দুর্বা, ঘয়কার ঘাস ঘাস, তাই না? আর একটা বানান কি? দশকের দু বয় রেফে আকার দুর্বা, ঘয়কার ঘাস ঘাস, দুর্বা ঘাস। এখানে দেখেন দুর্বা ঘাস হওয়ার কথা, দুর্বা ঘাস কোনো দূরত্ব বুঝায় না, শুদ্ধ হওয়ার কথা কিন্তু এইটা, কিন্তু এটা ব্যতিক্রম। এটা হবে দয় দিকে দু বয় রেফে দুর্বা ঘাস, তৎসম শব্দ। ঠিক আছে, এই দুইটা বানান ব্যতিক্রম। আর একটা আছে দূষণ, পরিবেশ দূষণ, এই দূষণ বানানটাও ব্যতিক্রম, এটা দীর্ঘকার দিয়ে লিখতে হবে। দূষণ বানানটাও কি দীর্ঘকার। দ্রুত দ্রুত। আচ্ছা দেখেন দেখেন, যদি কারো ভুলে হাইলাইটস পাঠায় প্রাইমারিটা নিবন্ধন, তাই না, সমস্যা কি? আপনি অফিসে যোগাযোগ করেন, চেঞ্জ করে নেন। আচ্ছা লিখছেন এটা, গুড। এবার দেখেন, একটা বিশেষ লিখিত পরীক্ষা একটা বানান আসছিল 43তম বিশেষ লিখিততে, যে দুরবস্থা, দশকের দূর একারা ব শয়তা দুরাবস্থা, ঠিক আছে না? এই যে দুরাবস্থা, তাই না? ওন আছে দুরাবস্থা না, আসছিল দুরাকাঙ্ক্ষা। কি আসছিল? দশকের দূর একারা দুরা কয়কার কা উমক্ষিয়তে আকার, দুরাকাঙ্ক্ষা। দেখেন এই দুরাকাঙ্ক্ষা, এটা দ্বারা কিন্তু দূরের আকাঙ্ক্ষা এরকম না। দূরাকাঙ্ক্ষা শব্দটা দ্বারা কিন্তু দূরত্ব বুঝায় নাই। দূরাকাঙ্ক্ষা মানে যে আকাঙ্ক্ষাটা আপনার কখনোই পূরণ হবে না, তাই না? এটা তাহলে দূরাকাঙ্ক্ষা বানানটা কিন্তু দশকের দূর একারা কয়কারটা উমক্ষিয়তে আকার, দূরাকাঙ্ক্ষা বানানটা খেয়াল থাকে জানো? দূরাকাঙ্ক্ষা বানানটা কি?
10কে 2 রায়কারা কয়কারকা ও ক্ষয়তে আকার, এটা কি দুরাঘাকা। তো চমৎকার আর একটা নিয়ম কিন্তু আমরা কি শেষ করে ফেললাম, তাই না? আর একটা নিয়ম শিখায় আমাদের বিশেষ পরীক্ষা ধরে, কোথায় আমরা দন্তস্ব ব্যবহার করব আর কোথায় আমরা মূর্ধন্যস্ব ব্যবহার করব, এটা নিয়েও কিন্তু আমাদের বিপদ ঘটে। এবারে দেখেন কোথায় মূর্ধন্যস্ব আর কোথায় দন্তস্ব। একটা জিনিস, কোন শব্দের মাঝখানে, সাধারণত কোন শব্দের মাঝখানে যদি হ্রস্বইকার থাকে, এর পরেই যুক্ত বর্ণের সাথে আপনি মূর্ধন্যস্ব ব্যবহার করবেন। আর কোন শব্দ উচ্চারণ করতে গিয়ে মাঝখানে যখন স্বরধ্বনি অ আসবে, সেক্ষেত্রে আপনি দন্তস্ব ব্যবহার করবেন। ক্লিয়ার? তার নিয়মটা লিখে রাখেন। কি লিখবেন? কোন শব্দের মাঝখানে, কোন শব্দের মাঝে হ্রস্বইকার, কোন শব্দের মাঝে হ্রস্বইকার থাকলে এরপর যুক্ত বর্ণে কি বসবে? এই যে মূর্ধন্যস্ব, যেটাকে আমরা পেট কাটা মূর্ধন্যস্ব বলি, ঠিক আছে? এরপর যুক্ত বর্ণে মূর্ধন্যস্ব হবে। কিন্তু উচ্চারণের মাঝে স্বরে অ, স্বরে অ আসলে দন্তস্ব হবে। সূত্রটা লিখে রাখেন, দ্রুত নিয়মটা লেখেন। নিয়মটা দ্রুত লেখেন। এই বানানগুলা কি আপনাদের কাজে লাগে বলেন? আপনি যদি বিস্তারিত না শিখেন তাহলে তো হবে না। তো দেখেন, কোন শব্দের মাঝে হ্রস্বইকার থাকলে এরপর যুক্ত বর্ণে কি হবে? মূর্ধন্যস্ব হবে। কিন্তু উচ্চারণের মাঝে অ থাকলে কি হবে? দন্তস্ব হবে। যেমন এখন আপনি দেখেন, বিপদে পড়েন কি আবিষ্কার বানানটা লিখতে, স্বরে আ, বয়রস্বইকার বি, মূর্ধন্যস্ব এ আবিষ্কার, আবার আবিষ্কার বা স্বরে আ, বয়স্কে বি, দন্তস্ব আবিষ্কার। দেখেন পুরস্কার বানান, পশকে পু র, দন্তস্ব পুরস্কার। আবার কেউ পুরস্কার বানান লাগছে, পশে পু র, মূর্ধন্যস্ব সকাশকা আকার র, পুরস্কার। কি এখন দেখেন আবিষ্কার বানান আর পুরস্কার বানান কোনটা হবে একটু বলেন তো? হ্যাঁ, কি হবে? আচ্ছা, আমার নিয়ম অনুসারে কি আমি বলেছি, কোন শব্দের মাঝখানে যদি এই হ্রস্বইকার থাকে, এরপর যুক্ত বর্ণে সটা কি? মূর্ধন্যস্ব। তার মানে এটা কারেক্ট, এটা ভুল। আবার বলছি, কোন শব্দ উচ্চারণের মাঝে যদি অ আসে তাহলে দন্তস্ব। পুরস্কার, পুর র উচ্চারণ করতে অ আসে, পুর অ, এই জন্য দন্তস্ব হবে। তার মানে এটা শুদ্ধ, এটা ভুল। এবারে আপনারা একটু নমস্কার বানানটা লিখে দেখেন তো আমাকে। নমস্কার, যারা অনলাইন আছেন আপনারা একটু নমস্কার বানানটা লিখে দেন, দেখি আপনারা নমস্কার বানানটা পারেন কিনা। একটু নমস্কার বানানটা লিখে দেন এই নিয়ম অনুসারে, একটু নমস্কার বানানটা লিখে দেন, একটু নমস্কার বানানটা লিখে দেন, নমস্কার বানানটা। কারণ এটা কিন্তু 35তম বিশেষ পরীক্ষা এসেছিল যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এতই অপরিষ্কার, তাই না? এসেছিল কিন্তু বিশেষ পরীক্ষায়। কোনটা হবে নমস্কার বানানটা দেখি। আমাদের মনিকা, তারপরে সুবেল আহমেদ, অধরা, সালাউদ্দিন, ফাতেমা, সবাই দেখি, সবাই পারতেছে। ইমদাদুল হক, রাজিবুদ্দিন, রাখি মিমি, নমস্কার। এই যে দেখেন সবাই পারছেন। ন ম উচ্চারণ করতে কি আসে? অ আসে। সুতরাং নমস্কার বানান কি? দন্তস্ব। এইবার দেখেন এরকম আছে তিরস্কার, তস্কে তীর র, এটা তয় রসিকার কিন্তু প্রথমে, মাঝখানে তর নাই। তস্কে তীর র উচ্চারণ করতে অ আসে, সুতরাং তিরস্কার বানানেও কি? দন্তস্ব হবে। তিরস্কার বানানেও কি হবে? দন্তস্ব। ক্লিয়ার? তাহলে আমরা চমৎকার একটা নিয়ম শিখলাম, কোথায় মূর্ধন্যস্ব আর কোথায় দন্তস্ব ব্যবহার করতে হয়, তাই তো? ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা অনেক সময় দেখি যে সঠিক আর ঠিক এই দুইটা ব্যবহার আমাদের ভেজা লাগে। একটা কি সঠিক আর একটা কি ঠিক।
অনেক বাজারে গাইড বইয়ে লেখা আছে যে ঠিক এইটা ভুল, সঠিক এটা কি, ঠিক এটা কারেক্ট, এটা ভুল। আসলে ভাই আধুনিক বাংলা অভিধানে দেখবেন সঠিক এই শব্দটাও কারেক্ট, ঠিক এই শব্দটাও কারেক্ট, দুটোটাই কারেক্ট, দুটোটাই কি কারেক্ট। অনেক বাজারে গাইড বই দেখেছি লেখা আছে যে এখানে ঠিক ভুল, এখানে সঠিক ভুয়া। আসলে এখানে কি দুটোটাই কারেক্ট, দুটোটাই কারেক্ট। ক্লিয়ার? এরপরে দেখেন অনেকে লেখা থাকে ওয়েলকাম, কি বলে ওয়েলকাম, আবার কয় পাতি নেতার আগমন, শুভেচ্ছা, স্বাগতম। আপনি দেখবেন এখন তেরান দিতে যায় না নোয়াখালী, ওরে ভাই দেখবেন হাতে ব্যানার আছে, বড় বড় ব্যানার বানাইছে, একটু তেরান দিয়ে সেলফি তুইলা আবার পিছনে সামসারা কয় কি অমুক ভাইয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। তা আমি কই এখানেও অপপ্রয়োগ, সেখানেও কি অপপ্রয়োগ। আচ্ছা দেখেন ওয়েলকাম, কেউ বলে স্বাগত, কেউ বলে স্বাগতম, কেউ আবার বলে সুস্বাগত, কেউ বলে সুস্বাগত, আবার কেউ বলে সুস্বাগতম, সুস্বাগতম। এখন আপনারা বলেন ওয়েলকাম এর বাংলা কোনটা শুদ্ধ, কোনটা কোনটা দ্রুত বলেন। এই নিয়মগুলো আছে কত ভুল করেন তার হিসেব না। অনেক স্মার্ট ব্যক্তিরা এটা ভুল করে, স্মার্ট ব্যক্তিরা ভুল করে, অনেক স্মার্ট ব্যক্তিরা। আবার অনেক স্মার্ট ব্যক্তিরা কত কিছু লেখে, কোন মানুষ যদি মারা যায় তাহলে লেখে কি কোন মানুষ মারা গেলে কয় কি উপরে ভালো থাকবেন, কি বলে কয় উপরে, আবার লেখে রেস্ট ইন পিস। আবার কি লেখে ইংরেজি মিডিয়ামেও লেখে কোন মানুষ মারা গেলে। আবার ফেসবুকে লেখে ওপারে ভালো থাকবেন, কেউ কয় উপরে, কেউ কয় ওপারে, লেখা লাগে না? হ্যাঁ, কি লেখে ওপারে ভালো থাকবেন, কোন মানুষ মারা গেলে লেখে ওপারে ভালো থাকবেন, ওপারে ভালো থাকবেন। আচ্ছা ওই বিষয়টা পরে পড়াচ্ছি, আগে এইটা শিখাই দিই, আগে এটা দেখেন। তাহলে এটা কি লিখলাম, স্বাগত, স্বাগতম, সুস্বাগত আর সুস্বাগতম। বেশি পাম যদি মারেন, মনে করেন পাম মারতে হবে, নেতা আপনার পোস্ট পজিশন পাইতে হইব, ওখানে নিশ্চিত আপনার পাম মারতে হবে। পাম না মারলে আপনি কিন্তু পোস্ট পজিশন পাবেন না, এটা নিশ্চিত থাকেন। এই পাম মারতে হলে আপনি কি করবেন, সুস্বাগতম, সুস্বাগতম। তাহলে নেতা কই আমাকে এই ছেলেটা কি সুন্দর করে বলছে সুস্বাগতম, নেতা তোমার বুকে জড়াই নেবে একেবারে, বুঝছেন? প্রিয় অভিভাবক হবেন, কি আপনি প্রিয় অভিভাবকের বুকের মধ্যে চলে যাবেন। এরপর আগে সুস্বাগত, আবার কি কইলেন সুস্বাগত, এটাও কিন্তু কইলে আপনি কিন্তু প্রিয় নেতার বুকের মধ্যে চলে যাবেন, কারণ সে তো আপনার প্রিয় অভিভাবক, তাই না? এবার দেখেন স্বাগতম, আবার কি করলেন স্বাগতম, স্বাগতম, এটাও চমৎকার একটা, এটা নেতাদের সামসামির ক্ষেত্রে এইসব শব্দ ব্যবহার করবেন, তাহলে নেতা আপনাকে বুকে জড়াই নিবে, প্রিয় অভিভাবক বলে কথা। কিন্তু একটাও বানান ভুল, সব বানান ভুল, শুদ্ধ হবে স্বাগত। কি হবে? স্বাগত। ওই নেতা যদি প্রিয় অভিভাবক, যদি আপনার, যদি উনি যদি স্মার্ট বয় হয়, যদি দেশের জন্য ভালো কল্যাণকর কাজ করে, উনি যদি ভালো লোক হন, নীতিবান লোক হয়, তাহলে উনি বলবেন নো, যারা স্বাগতম বলছেন বুকে আসতে পারবেন না, সুস্বাগত বলছে তারা আসবে না, সুস্বাগতম বলছে তারাও আসবে না। যিনি বলছেন অমুক নেতার আগমন, শুভেচ্ছা, স্বাগত, তাহলে বলব ওকে বাবু তুমি কি কারেক্ট, কি ক্লিয়ার? কারণ এটার যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি, কোন শব্দের নিচে যদি এই বফলা থাকে তাহলে আমাদের রস্যকার করে দিতে হয়, তাহলে এটা হবে সু যোগ আকারের জন্য লিখবা আগত, তাই সুযোগ আগত সমান সমান স্বাগত। কথা ক্লিয়ার? ক্লিয়ার 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 লিখছেন 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 কথা ক্লিয়ার? কোথায় কোন শব্দ ব্যবহার করবেন একটু খেয়াল রাখতে হবে। কারো বলবেন দুষ্ট কোথাকার, কারো বলে দুষ্ট। যদি দেখেন ওইটা খারাপ চরিত্র হয় কবে দুষ্ট কোথাকার, আর যদি দেখেন না ওটা রোমান্স তাহলে বলবেন দুষ্টু। কি বলতে হবে? দুষ্টু। অনেক আছে রে ভাই, জীবনে শেখার কোনো শেষ নাই। কি আর বলবেন? তাহলে কি বলবেন এখন থেকে? বুঝছেন বুঝছেন? এখন আর দেখি না ফেসবুকে প্রিয় অভিভাবক, প্রিয় নেতার সাথে একান্ত আলাপে প্রিয় অভিভাবকের ঢাকা যাত্রা শুভ হোক, এখন একজন ফেসবুকে দেখি না। প্রিয় অভিভাবক আর কি প্রিয় নেতা ঢাকা যাত্রা শুভ হোক, তা কি লিখবেন সবাই? স্বাগত। এবার দেখি ফেসবুকে অনেকে লেখেন কি
কোনো বিখ্যাত ব্যক্তি যদি মারা যায়, ফেসবুকে মানুষ মুসলমান ধর্মের হলে সে লিখবে কি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথাটা সুন্দর মতো লিখে দিবেন। অন্যান্য ধর্মাবলম্বীরা তাদের ধর্মের মতো লিখবেন। তা না কইরা কি করে, ওপারে ভালো থাকবেন। আর একজন লেখেন উপরে ভালো থাকবেন। কি লেখে, উপরে ভালো থাকবেন, এই একটা লেখেন। আবার যারা মনে করেন একটু স্মার্ট, তারা চিন্তা করে আমরা তো একটু স্মার্ট, একটু ভালো করে লিখি। তারা লেখে কি, তার বিদেহী আত্মা শান্তি কামনা করছি। তার বিদেহী আত্মা শান্তি কামনা করছি। তার বিদেহী শান্তি কামনা করছি, ঠিক না? আবার অনেকে লেখে কি, আবার কেউ কেউ লেখে তার বিদেহ আত্মার, তার বিদেহী, বাঁটাবুল বস্কের বি দয়কার দিয়ে হয় দিহি, বিদেহী। আবার কেউ লেখে তার বিদেহ আত্মার শান্তি কামনা করছি। কথা কন না কেন? এগুলো লেখেন না আপনারা? লেখেন। তা শুদ্ধ হবে কোনটা বলেন? কোনটা লিখবেন? কোন মানুষ মারা গেলে যদি আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন না লিখতে পারেন, তার বিকল্প কোনটা লিখবেন বলেন? তার বিকল্প কোনটা লিখবেন? এটা যে কোনো ধর্ম বর্ণের লোকেরা কিন্তু লিখতে পারবে। এখানে যা আছে কোনটা হবে? আর ভুলেও লিখবেন ওপারে ভালো, উপরে কি, ওপারে ভালো, ওপার মানে কি নদীর ওপারে না কলকাতায়? আমরা তো এপার বাংলা ওপার বাংলা বলতে তো এটাই বুঝি, তাই না? ওপার বাংলা মানে কি পশ্চিমবঙ্গ। তা সে কি পশ্চিমবঙ্গ যায় ভালো থাকবে? এটা দ্বারা তো এটাই বুঝা, ওপারে ভালো থাকবেন, তার মানে লোকটা মারা গেছে, উনি পশ্চিমবঙ্গে যায় ভালো থাকবে। আবার লেখে কি, উপরে ভালো থাকবে। উপরে কোথায়? ছাদের উপরে না ওই মেঘের ভিতরে? কোথায় ভালো থাকবে? না মঙ্গল গ্রহে ভালো থাকবে তিনি। আর উপরে ভালো থাকবে আমি তো মঙ্গল গ্রহ, অন্য অন্য গ্রহে যায় ভালো থাকবেন। মানুষ মারা গেলে কি মঙ্গল গ্রহে চলে যায়? কথা কন না কা? তাহলে এটা লিখবেন আর, হ্যাঁ এটা লিখবেন? কথা কন না কা? এটা লিখবেন আর, হ্যাঁ কথা কন না কা? আরে ভাই, আপনি যতই দোয়া করেন করতে পারেন আপনার নিজের দৃষ্টিকোণ থেকে। উনি যদি শেষরা হয়, উনি যদি দুর্নীতিবাজ হয়, উনি যদি অত্যাচারিত হয়, উনি যদি ঘুষখোর হয়, উনি যদি সুদখোর হয়, উনি যদি মানুষের টাকা মাইরে ব্যাংকে জমায়, উনি যদি কালো টাকাগুলো সাদা করে, আবার বিদেশে বাড়ি গাড়ি করে, এই চোর শেষের জন্য তো বলাই ঠিক না যে উপরে ভালো থাকবেন ওপারে ভালো থাকবেন। ওর আপনি যতই ওর জন্য দোয়া করেন ও কাজে লাগবে না। ওরে আল্লাহ গুরু সালাম দিবি। ও ইহু জগতে গুরু সালাম খাইবে, পর জগতেও গুরু সালাম খাবে। এই জন্য ওইটা লেখে লাভ নাই। আবার লেখে কি, তার বিদেহী আত্মা শান্তি কামনা করছি। এই তার বিদেহী বলতে কোনো শব্দ নাই, এটাও বলা যাবে না। সুন্দর মতো লিখে দিবেন, তার বিদেহ আত্মা শান্তি কামনা করছে। তার মানে যে দেহে প্রাণ নেই, এই জন্য কি করবেন? শুদ্ধ কি, তার বিদেহ আত্মার শান্তি কামনা করছে। এগুলা কিন্তু কি বিসিএস পরীক্ষায় আসে, প্রাইমারি পরীক্ষায় আসে, নিবন্ধনে আসে, কিসে আসে? ব্যাংক নিয়োগ পরীক্ষায় আসে। কারণ এটা হলো বাক্য শুদ্ধিকরণে আসে। কোথায় আসে এটা? বাক্য শুদ্ধিকরণ। ক্লিয়ার? লিখছেন? স্যার আপনার বাংলা বইটার দাম কত? কুরিয়ার চার্জ সহ একদম 400 টাকা। কত টাকা? ওখানে বাংলা ব্যাকরণ আছে, আর কি বাংলা সাহিত্য আছে, সবই আছে, সবই আছে। মনে থাকবে? এবারে আর একটা আপনাদের জিনিস শিখাই। দেখেন, আপনারা অনেকে কি করতেন আগে, দেখেন এই যুবতী বানানটা এটাও ব্যবহার করতেন, যুবতী বানানটা এটা। এবার দেখেন শ্রেণী বানান, একটা রস্বইকার আর একটা শ্রেণী বানান কি দীর্ঘার, ঠিক আছে? তারপর কি আছে? কুমির, কষকে কু মস্কে মি র, কুমির। আর একটা কুমির বানান কষকে কু ময়দিকে মি র, কুমির, ঠিক আছে না? আবার বাড়ি বানান এই একটা, আবার বাড়ি বানান কি এই একটা। এগুলো একটু লেখেন তো, বুঝিয়ে দিচ্ছে আপনাদের, একটু লেখেন, দ্রুত লেখেন। বাসি, রজনী রজনী, বাসি বাসি। দেখেন রজনী আর একটা কি রজনী, বাসি আর একটা কি বাসি। সরণী আর একটা হলো সরণী। লিখছেন? লেখেন এটা সরণী আর একটা কি মূর্ধন্য না, একটা হলো রস্বইকার আর একটা কি। এই বানানগুলো লেখেন, দ্রুত লেখেন, বানানগুলো খুবই গুরুত্বপূর্ণ।
আর একটা হলো সূচি, আর একটা কি সূচি। সারণী বানানটা ওইভাবে, এই যে সারণী, আর একটা বানান সারণী। বাংলা একাডেমি বলে দিয়েছে এখন যে সকল তৎসম শব্দের বানানে, আবার দেখেন আরো আছে, আরো একটা লেখি। এই যে গতকাল শিখেছিলাম দাদি, আবার দাদি বানান এভাবে লেখি। কুমির, এই কুমির বানান রস্বইকার, আবার কুমির বানান দীর্ঘিকার। বাংলা একাডেমি বলেছে যে সকল তৎসম শব্দের বানানে রস্বইকার দীর্ঘইকার উভয়ই প্রচলিত, ওই সকল তৎসম শব্দের বানান এখন থেকে রস্বইকার দিয়ে লিখতে হবে। কি দিতে হবে? আর একটা দিই স্বদেশী, আর একটা দিই স্বদেশী, আর একটা কি স্বদেশী। এগুলো দেখবেন শীটের ভিতরে অনেক দেয়া আছে, কেডি প্লাস বইয়ে অনেক দেয়া আছে। এগুলো বাজারে গাইডে বইয়ে এখনো ভুল, অনেক আগের নিয়ম, যে আগে লেখা আছে যে এইটা রস্বইকার দীর্ঘ উভয়ই চলবে। বাজারে গাইডে কি দেওয়া আছে? এই নিয়মটা অনেক আগে ভাই, এটা 2012 সালে বাংলা একাডেমি চেঞ্জ করে দিয়েছে। বলেছে যে সকল তৎসম শব্দের বানানে রস্বইকার দীর্ঘিকার এতদিন আমরা দুটোটাই ব্যবহার করতাম, এখন থেকে ওইটা দ্বিতীয়টার ব্যবহার করা যাবে না, এখন থেকে আমরা প্রথমটাই ব্যবহার করব। তার মানে আপনি যুবতী বানান, এই যুবতী কিন্তু তৎসম শব্দ, কিন্তু এটা দীর্ঘিকার হবে না, কারণ এই দুটোটাই যেহেতু প্রচলিত ছিল বাংলায়, এখন থেকে এটা রস্বইকারই ব্যবহার করতে হবে। শ্রেণী বানান আপনি দীর্ঘিকার ব্যবহার করতে পারবেন না, প্রথমটাই ব্যবহার করবেন। আর এই সিরিয়ালের গুলা কাটা। কুমির বানান আপনি রস্বইকার দিয়ে লিখবেন, সারণী বানান রস্বইকার দিয়ে লিখবেন, বাড়ি বানান গাড়ি বানান রস্বইকার দিয়ে লিখবেন, রজনী বানান রস্বইকার দিয়ে লিখবেন, বাঁশি বানান রস্বইকার, সরণী বানান রস্বইকার, সূচি বানান রস্বইকার দিয়ে লিখবেন, দাদি বানান, নানি বানান, চাচি বানান সব রস্বইকার, কুমির বানান রস্বইকার, স্বদেশী বানান রস্বইকার। ক্লিয়ার? কথা ক্লিয়ার? ক্লিয়ার? অর্থাৎ প্রথম গুলা শুদ্ধ, পরের গুলা অশুদ্ধ। স্যার সাউন্ড নাই, কি বলে? এই সাউন্ড নাই, আবার সাউন্ড নাই, কি কোন? এই সাউন্ড নাই, এই সাউন্ড ক্লিয়ার কিনা বলেন? সাউন্ড ক্লিয়ার? আরে নাইলে সাউন্ড বাড়াই দিন। জি স্যার, সাউন্ড তো ক্লিয়ার। হ্যাঁ, সাউন্ডে প্রবলেম, সাউন্ডে প্রবলেম কিনা বলেন? প্রবলেম হবে না ইনশাআল্লাহ, প্রবলেম হবে না। পরের নিয়ম, পরের নিয়ম, পরের নিয়ম। আচ্ছা, নিবন্ধনে কোনো নতুন ব্যাচে ভর্তি চলছে কিনা? ভাই আমাদের সবগুলাই নতুন ব্যাচ, আমাদের সবগুলাই কি, আমাদের সবগুলাই নতুন ব্যাচ, সবগুলাই কি নতুন ব্যাচ। আচ্ছা, যারা ভর্তি হবেন বিশেষ কেন যে কোনো কোর্সে ভর্তি হবেন, আমাদের সবই কি নতুন ব্যাচ চলতেছে। ওকে, আচ্ছা দেখেন এর পরের নিয়মটা দেখেন, এটাও বাজারে গাইডে ভুল। একটা নিয়ম দেখেন, চমৎকার নিয়ম, অদ্ভুত স্বরে অ, দয় ভয় রসুকার ত, অদ্ভুত। আর একটা কি ভুতুরি, ভয় রসুকার ভূ, তয় রসুকার তু, ডয় বিন্দু রয় রস্বইকার। এই দুইটা বানান লেখেন, অদ্ভুত, অদ্ভুত আর একটি অদ্ভুত এবং ভুতুরি, অদ্ভুত আর একটি ভুতুরি, দুইটা বানান লেখেন, অদ্ভুত এবং কি ভুতুরি। অদ্ভুত এবং ভুতুরি বানান ব্যতীত অন্য সকল ভূত বানানে, অন্য সকল ভূত বানানে কি হবে? দীর্ঘকার হবে, দীর্ঘকার হবে। এই নিয়মটাও বাজারে গাইডে ভুল আছে, দেখবেন আপনার কাছে বাজারে গাইড বই থাকলে উল্টাই দেখেন নিয়মটা ভুল। তা আমি নিয়মটা লিখলাম কি, অদ্ভুত আটা ভুতুরি, বয়স্কর ভূত, তস্কর তু, ডয় বিন্দু রায় রস্বইকার। এই শব্দ দুইটা মনে রাখেন। এখন সাউন্ড ঠিক নাই স্যার, এটা কোনো কথা? আমি তো জানি সাউন্ড ঠিক আছে। অদ্ভুত আর ভুতুরি, অদ্ভুত আর একটা কি ভুতুরি, এই দুইটা আবার ভয়স্কর ভূত, তস্কর তু। স্যার এখন তো টিচারদের স্কুল টাইম ভাই, এখন তো আপনাকে ভর্তি হইতে কইছি যে ভাই আপনি এই 11টার টাইমে ভর্তি হন 10টায়। আপনি যখন, আপনি যদি মনে করেন আপনার রাত 9টায় সুযোগ পান, আপনি রাত 9টার বাজে ভর্তি হবেন। আপনি যদি মনে করেন আপনি সন্ধ্যা 7টার বাজে ভর্তি হবেন, সন্ধ্যা 7টার বাজে ভর্তি হন। আপনি যদি মনে করেন আপনি বিকেল 5টার বাজে ভর্তি, 5টায় ভর্তি হতে পারেন। আপনি বিকেল 3টার বাজে ভর্তি হন, বিকেল 3টায় ভর্তি হন। আপনি যদি সকাল 8টার বাজে ভর্তি হন, 8টায় ভর্তি হন। সকাল 9টার বাজে 9টায় ভর্তি হন। সকাল 10টার বাজে ভর্তি হন, 10টায় ভর্তি হন। দুপুর 12টার বাজে ভর্তি হন, 12টায় ভর্তি হন। আপনার যখন খুশি তখন ভর্তি হন, সমস্যা তো নাই।
স্যার ভিডিও চলে না, কি কয়? আমি তো দেখি ভিডিও চলে, আপনার ভিডিও বানানটা ভুল। তপি আক্তার লিখছে স্যার আপনার ভিডিও চলে না, তার ভিডিও বানানটাও ভুল। দেখছে মানুষ যে কি অবস্থা দেশের। কয় বেবি একটু ভিডিও কল দাও তো। কয় কেন? তোমাকে বড্ড দেখতে ইচ্ছা করে। কয় নো, রুমমেট আছে, ভিডিও কল দেওয়া যাবে না, আম্মু পাশে আছে, বড় আপু পাশে আছে, তোমাকে এখন ভিডিও কল দেওয়া যাবে না। বুঝেন না? তুমি কি আবার কারো ভিডিও কল দাও নাকি? এই যে দেখেন ভিডিও, এই ভিডিও বানানটাও পারে না বাঙালি, কি কোমরে ভাই। এই যে দেখেন ওই আপু ভিডিও বানানো লাগছে, ভস্কের ভি ডস্কের ডি ও, এই ভিডিও। আর একটা ভিডিও বানান ভস্কের ভি ডস্কের ডি অন্ত্যেষ্টি ওকার ভিডিও। গতকাল কিন্তু এই নিয়মটা শিখিয়েছিলাম, কোন শব্দ উচ্চারণ শেষে ঠোঁট যদি গোল হয়ে যায় তাহলে ওকার দিতে হবে, তাই না? এই আবার ছোটবেলায় আমরা কি করতাম জানেন? রেডিও শুনতাম, তাই না? রে ডি ও, আমরা রেডিও শুনতাম কিন্তু ছোটবেলায়, রেডিও। এখন তো রেডিওর যুগ নাই। আর রেডিও বানানো রে ডস্কের ডি অন্ত্যেষ্টি ওকার রেডিও। দেখছেন? এই যে দেখেন, এই যে দেখেন, এখন দেখেন এই যে বলে বেবি আমাকে একটু ভিডিও কল দাও তো, তোমাকে একটু দেখি না, কতদিন তোমাকে দেখি না। তখন কিন্তু কি বেবি কি কইলো, তুমি যদি এই ভিডিও বানানটা লেখে দাও SMS করে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে, তাহলে ঠিকই দেখবেন ওই বেবি আম্মু থাকুক আর বড় বোন পাশে থাকুক, ও ছাদে হোক আর বাথরুমে হোক, ও আপনাকে ভিডিও কল দিবি। আর আপনি যদি এই ভিডিও বানান লেখে তাকে যদি বলেন যে একটু ভিডিও কল দাও, তো জীবনও ভিডিও কল দিত না, জীবনও ভিডিও কল দিত না। কথা ক্লিয়ার? মনে থাকবে? হ্যাঁ, অডিও বানানো লাগে, অডিও বানানটা আবার চেঞ্জ দাও, অডিও বানানটা আবার এভাবে অ ডস্কে ডি ও, অডিও, অডিও বানান এটা কি মনে থাকবে? হ্যাঁ, এটা এটা হবে এটা। আচ্ছা, এই রেডিও বানান এভাবে, আর রেডিও বাজবে না এভাবে। রেডিও বানান লিখলো রেডিওতে, আর সংবাদ বিবিসিও শুনতে পারবেন না, আর ওই বাংলা সিনেমা রুনা লালার গানও শুনতে পারবেন না। এই জন্য আপনার লাগবে কি, রেডিও বানান এটা লিখতে হবে, ভিডিও বানান এটাই লিখতে হবে। ক্লিয়ার? পুরো ওটা বাংলা একাডেমির নিয়ম। লিখছেন? আচ্ছা, এরপরে দেখেন সারা জীবন ভিডিও কল দিয়েছেন, ওই এই জন্যই তো আপনার ব্রেকআপ হয়েছে। ব্রেকআপ কি এমনি হয়েছে? এই ভুল বানানে ভিডিও কল মারছেন, এই জন্যই তো আপনার ব্রেকআপ হয়েছে। কি এমনি এমনি ভুল বানানে ভিডিও কল মারছেন, এইটি বিপদে পড়ছেন কিন্তু। আচ্ছা, এরপরে দেখেন তাই কি লিখলাম, অদ্ভুত ও ভুতুরি বানান ব্যতীত অন্য সকল ভূত বানানে কি হবে? এই দীর্ঘকার হবে। মনে থাকবে? যেমন দুইটা শব্দ বলেন, দুইটা বানান বলতে পারবেন? কথা কন না। ভূত বানান তো দীর্ঘকারী। উদ্ভূত পরিস্থিতি, উদ্ভূত, উদ্ভূত রসু দ ভয় এই দীর্ঘকার, উদ্ভূত। পরাভূত, পরাভূত। দূরীভূত, দূরীভূত। কিমভূত, কি ময় ভম ভয় দীর্ঘকার ত, তার কিমভূত, দূরীভূত, পরাভূত, উদ্ভূত। আমি বলেছি কি আবার একটা কি ভূতুরে, বয়স্কের ভূ, বৈদিকের ভূ, তস্কের তু, ডয় বন্ধু রেখা, ভূতুরে। দ্রুত লেখেন। হ্যাঁ, অভিভূত, অভিভূত বানানটাও কিন্তু ওটা হবে অভিভূত। তার বৈদিকের ভূ, তস্কের তু, ডয় বন্ধুরে। দেখেন এই ভূতুরে বানানটা বাজারের 99% গাইড বইয়ে ভুল। ওখানে বাজারে গাইড বই বিশেষে লেখা আছে অদ্ভুত ও ভূতুরে বানান ব্যতীত অন্য সকল ভূত বানান দীর্ঘ হবে। তারা লিখে রাখছে এইটা, ঠিক আছে, এইটা লিখে রাখছে অদ্ভুত ও ভূতুরে বানান হইতো। খেয়াল করবেন ভূতুরে বানান কিন্তু ভস্কের ভূ, ভয় দীর্ঘের ভূ, তস্কের তু, ডয় বন্ধুরে রেখা, এলে ভূতুরে বানানটা এভাবে। আর যদি ভূতুরি বানানটা লিখি তাহলে দুইটাই রস্যকার। খেয়াল থাকে জানো, ভূতুরি বানানে দুইটাই কি রস্যকার, আর ভূতুরে বানানে প্রথমটা দীর্ঘকার, পরেরটা রস্যকার। প্রথমটা দীর্ঘকার, পরেরটা। ক্লিয়ার? হ্যাঁ, ঘনীভূত, ভূতপূর্ব, অভূতপূর্ব। আচ্ছা, নিয়মটা ক্লিয়ার কিনা সবাই একটু বলেন, নিয়মটা ক্লিয়ার কিনা? এই নিয়ম বাজারে গাইড বইয়ে যেগুলো ভুল আমি কিন্তু ওইগুলোই আপনাদেরকে কি করতেছি, দেখাই দিতেছি। মনে থাকবে তো? ওইগুলো কিন্তু আপনাদেরকে আমি দেখাই দিতেছি। দ্রুত লেখেন। স্যার এখন 10 থেকে 20তম গ্রেডে ভর্তি হলে কি নতুন ব্যাচ ক্লাস কি শুরু হয়েছে? ভাই এই নতুন ব্যাচই আমরা গতকাল উদ্বোধন করছি, বুঝছেন?
গতকাল উদ্বোধন করেছি, সবই আপনি বিসিএস কোর্সে ভর্তি হন আর যে কোনো কোর্সে ভর্তি হন, সবই আমাদের নতুন ব্যাচ। তাই নিয়মটা কি ক্লিয়ার সবাই? ক্লিয়ার, তাই না? নিয়মের ভিতরে কিন্তু কিছু বানান আছে আপনার নিয়ম দিয়েও কাজ হবে না। কি নিয়ম দিয়েও কাজ হবে না? আচ্ছা দেখেন তো আমরা একটা বানান, এই যে দেখেন কিছু বানানে খালি দীর্ঘিকার হয়, কি হয়? দীর্ঘিকার। আপনি যদি মনীষী বানান লেখেন, মনীষী, এর সবগুলো দীর্ঘিকার দিবেন, অনেক পরীক্ষা মনীষী। আবার যদি আপনি মহীয়সী বানান লেখেন, মহি ও শি, সবই দীর্ঘিকার। তো মনীষী বানান সব দীর্ঘিকার, মহিষী বানানের সব দীর্ঘিকার, তাই না? এবার দেখেন উদিসি, রসু দয় দিকে দি চয় দিকে চি, উদিচি অর্থ কি? উত্তর দিক। এবার দেখেন প্রতিচি, প্রতিচি, প্রতিচি মানে কি? পশ্চিম দিক। লিখে রাখেন, উদিচি অর্থে উত্তর দিক, প্রতিচি মানে কি? পশ্চিম দিক। তাহলে এই বানানগুলো কি? সবই কিন্তু দীর্ঘিকার হবে। দেখেন এটাও দীর্ঘিকার, এটাও দীর্ঘিকার। আবার দেখেন হরিত কি? হ রয় দিকে হরি, ত কয় দিকে কি? তকি, হরিত কি? সব দীর্ঘিকার, তাই না? সন্ন্যাসী, স এই নয়জা ফলা আকার দন্ত সে দিকে, তো হরিত কি? সন্ন্যাসী। এরকম দেখেন ভাগীরথী, ভয়কারে ভা গয় দিকে ভাগী, রথ হয় দিকে রথী, ভাগীরথী। বাংলা করে লিখে ফেলেন দ্রুত। হ্যাঁ, সমীচীন, দন্ত স ময় দিকের মি চয় দিকের চে দত। কত জব পরীক্ষায় যে সমীচীন বানানটা আসছে কতবার, তার হিসেব নাই, তাই না? প্রতিচি গরিয়সী, প্রতিচি গরিয়সী, প্রতিচি, প্রতিচি লিখছি তো, গরিয়সী, গ রি অ সি, গরিয়সী। প্রতীকী, প্র তয় দিকে তি কয় দিকে তি, প্রতীকী। দ্রুত লেখেন প্রতীকী। বায়ুগুলো কিন্তু অনেক পরীক্ষা আসে। প্রতীকী, দ্রুত লেখেন। দ্রুত লেখেন। এই বানান কয়টা দেখবেন অনেক পরীক্ষা এগুলো আসে। ভাগীরথী, সমীচীন, প্রতীকী। প্রতীকী অনশন পালন করে, আছে না রাস্তার পাশে? প্রতীকী অনশন পালন করে। দ্রুত রাখেন। আবার আপনাদেরকে একটা বিষয় জানিয়ে দিচ্ছি, আমাদের জব মেডিসিন মমিনুল স্যার এবং সাইদুল স্যার আজকে আছেন কোথায়? তারা আজকে কিন্তু নোয়াখালীতে আছে, মাইজদি এলাকায়, এবং লাকসাম এবং মাইজদি এই অঞ্চলে কিন্তু আজকে তারা ত্রাণ তৎপরতা চালাচ্ছেন তারা নিয়মিত আমাদের। সেখানে আপনারা যারা আমাদের নোয়াখালীতে আছেন শহরে, আপনারা স্যারদের সাথে দেখা করতে পারেন, স্যারদেরকে হেল্প করতে পারেন। দুর্গম এলাকায় যেখানে পানিবন্দী মানুষ আছে তাদেরকে সাহায্য সহযোগিতা আমাদের সবারই অংশগ্রহণ করা উচিত উচিত উচিত। ঠিক আছে। আর আপনাদের কোন কোন এলাকার, বাংলাদেশে আরো নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে, আপনাদের কোন কোন এলাকায় পানিতে তলিয়ে যাচ্ছে, কোন কোন ফ্যামিলির বিপদগ্রস্ত আছে, আমাদের হটলাইন নাম্বারে আপনারা সেগুলো এসএমএস করে ঠিকানাটা দিয়ে দিবেন। ওকে? তোমার কি ঠান্ডা লাগে? তাহলে এসি বন্ধ করো। এসি কই? এসি রিমোটটা কই? বন্ধ করে দাও। লেকচার, হ্যাঁ, নিশিথিনি বানানো শিখাবো। ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার প্রসে কোর্স আছে 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 আছে। আচ্ছা, বানান করা লেখা শেষ? গুড। এবারে আমি আপনাদেরকে বানান শিখাবো। কোনগুলা? যে বানানগুলোতে আপনার কি সবগুলো রস্বইকার হয়, আছে না? এই যে নিরিবিলি, লস্কের নি, রস্কের রি, বস্কের বি, লস্কের নিরিবিলি। তারপর কি? এই যে অতিথি, অ তস্কের তি, থস্কের থি, অতিথি। হিজি বিজি, হস্কের হি, জস্কের জি, বস্কের বি, জস্কের জি, হিজি বিজি। নিশিথিনি, নস্কের না, নিশিথিনি না তো, অপিনিহিতি, অ কস্কের অপি, নস্কের নি, হস্কের হি, কস্কের দি। সবগুলোই রস্বইকার। দ্রুত লেখেন। এই বানানগুলো সবগুলোই কি? এই বানানগুলো আমাদের সবগুলোই হবে রস্বইকার রস্বইকার রস্বইকার। দ্রুত লেখেন। সবগুলোই রস্বইকার। দ্রুত। বিকি কিনি, আরেকটা মান কি আছে? বিকি কিনি, বস্কের বি, কস্কের কি, বি কি, কস্কের কি, নস্কের নি, বিকি কিনি। দেখছেন? তা দেখেন এই বানানগুলো কিন্তু সবই রস্বইকার। এখানে নিরিবিলি পরিবেশে কি কি করা হয়? এখানে নিরিবিলি পরিবেশে কি কফি খাওয়ার সুব্যবস্থা আছে। এখানে নিরিবিলি পরিবেশে কফি খাওয়ার, দুজনে এক এক অপরের দিকে তাকিয়ে কি কফি খাওয়ার সুব্যবস্থা আছে। এই নিরিবিলি বানানটা সব রস্বইকার। অতিথি রস্বইকার, হিজি বিজি সব রস্বইকার, অপিনিহিতি সবই রস্বইকার, বিকি কিনি সবই রস্বইকার। এরপর দেখেন কিছু বানানে আপনার কি
স্যার আমার কমেন্টস দেখা যায় না কেন? সানোয়ার শেখ দেখা যাচ্ছে তো, একটা রস্বইকার একটা দীর্ঘইকার ব্যবহার হয়, এইগুলো আপনারা বিপদে পড়েন। যেমন শারীরিক, যেমন কি এই যে সা রয় দিকে রি রয় রসিকার ক, শারীরিক, তাই না? এটা কি শারীরিক, এই বানানটা কি, এটা দীর্ঘিকার এটা রস্বইকার। এবার কি নিশিথিনি, নয় রসিকারে নি, এই ছয় দিকে সি, ছয় রসিকারে থি, নয় দীর্ঘে নি, এই যে মাঝখানে নিশিথিনি। এরপর দেখেন দধিচি, দ দয় দিকের দি, চয় রসিকারে চি, দধিচি, দেখছেন? এবার দেখেন পিপিলিকা, পয় রসিকারে পি, পয় দিকের পি, লয় রসিকারে লি, কয়কারে কা, পিপিলিকা, তাই না? এবার দেখেন কনিনিকা, ক নয় দিকের নি, নয় রসিকের নি, কয়কারে কা, লেখেন কনিনিকা। এবার কি আছে বিভীষিকা, পয়রসিকারে বি, এই বানানটা কতবার যে আসছে পরীক্ষায়। বিভীষিকা একটা দীর্ঘইকার একটা রস্বইকার, লেখা লেখা লেখেন বিভীষিকা, নিশিথিনী, পিপিলিকা, কনিনিকা, এই বানানগুলো দ্রুত লিখে ফেলেন। এই বানানগুলো কিন্তু অনেকবার অনেক চাকরি পরীক্ষায় কিন্তু এই বানানগুলো বারবার বারবার আসে এবং কি আসবে আসবে আসবে, দ্রুত লেখেন। এরকম আছে বাল্মীকি, কিরিটিনি, বাল্মীকি বয়কারে বা, লয়ময় দীর্ঘিকার কয়রসিকের কি, বাল্মীকি, কিরিটিনি, কষ্কের কি, রয় দিকের রি, কষ্কের টি, নয় দিকের নি, কিরিটিনি, দ্রুত লেখেন বারগুলো লেখেন। কিরিটিনি বারগুলো তো পরীক্ষা বারবার আসে বারবার আসে, দ্রুত। এবার আমরা শিখবো মরিচিকা বানানটা, ঠিক না? মরিচিকা বা সাময়িকী, সামো ই না, সাময়িকী না, মরিচিকা বানান, ম রয় দিকের রি, চয় রসিকের চি, কয়কার। এই মরিচিকা বানানটা অনেক পরীক্ষা আসছে, আসছে না? দ্রুত লেখেন। হ্যাঁ, পরীক্ষিত, প্রবাহিনী, পরিণিকা, দেখেন এইসব মনে রাখার কোনো শর্ট টেকনিক নাই, প্র্যাকটিস। যেমন শারীরিক বান, এই রয় দীর্ঘিকার রয় রসিকার, নিশিথিনি বান এই দীর্ঘিকার রস্বইকার, দধিচি বান দীর্ঘিকার রস্বইকার, এক জায়গায় বানানগুলো লিখে দিয়েছি লেকচার শিটে। পিপিলিকার পয় দীর্ঘিকার লয় রস্বইকার, কনিনিকা নয় দীর্ঘিকার এই রস্বইকার, বিভীষিকার দীর্ঘিকার রস্বইকার, এবার বাল্মীকি বান দীর্ঘিকার রস্বইকার, কৃতি বানা দীর্ঘিকার রস্বইকার, মরিচিকা বানা দীর্ঘিকার রস্বইকার, দ্রুত লেখেন, দ্রুত দ্রুত দ্রুত। হ্যাঁ, সাময়িকী বানা একটা রস্বইকার একটা দীর্ঘিকার, একটা, ওটা এই নিয়মের ভিতরে পড়ে না তো, এই জন্য ওটা লেখাই নেই, দ্রুত লেখেন। প্রতিনিধি। আচ্ছা, এরপর আমরা শিখবো, আচ্ছা যাই হোক, আজকে আমরা এই যে বানানগুলো আসা, সরকার পরিবর্তন হলে কি বাংলা একাডেমি পরিবর্তন হয়? আর না, আজকে যে এই আপনাদের যে বানানীতি পর্ব 2 শিখাইলাম এটা পড়বেন। এছাড়া আমাদের যে বাংলা যে বই, এই যে বাংলা দেখেন আমাদের বিসিএস এর যে হাইলাইটস গুলা, যারা এই যে বিসিএস এর যে বইগুলা, এই বিসিএস এর গণিত পূর্ণাঙ্গ গণিত বই, এটা বিসিএস এর এই যে বাংলা, এই বাংলা, এটা বাংলা, এখানে লেকচার শিটের ভিতরে এই বানানগুলো সুন্দর মতো দেয়া আছে, ঠিক আছে? একদম আপডেট নতুন বই, এখানে আপডেট যে বানানগুলো আছে, এই গুরুত্বপূর্ণ শুদ্ধ শব্দ, এই গুরুত্বপূর্ণ শুদ্ধ শব্দগুলো এখান থেকে কি করবেন আপনারা পড়ে ফেলবেন। এখানে নিয়মগুলো পর্যাপ্ত দেয়া আছে, কোথায় অনুসার আর উম ব্যবহার করবেন এই নিয়ম আছে। আর একটা নিয়ম আপনাদের চমৎকার নিয়ম শিখাই দিই, কোথায় অনুসার আর উম ব্যবহার করবেন, এটা নিয়ে আপনাদের বিপদে পড়েন, ওটাও আমি শিখে দেবো, এখানে আছে, তারপর আমি শিখাই দিই। এবার গুরুত্বপূর্ণ শুদ্ধ শব্দের তালিকা, ঠিক আছে? এইগুলা প্র্যাকটিস করবেন। যাক, আর একটা নিয়ম আপনাদেরকে শিখাই দিই, সেটা হলো কি, কোথায় ও আর কোথায় আপনি অনুসার ব্যবহার করবেন, এই নিয়মটা দেখেন। এই নিয়মটা আপনারা বিপদে পড়েন, কোথায় আপনারা অনুসার ব্যবহার করবেন আর কোথায় আপনারা কি এই ও ব্যবহার করবেন, এইটা নিয়ে আপনাদের কিন্তু মারাত্মক বিপদ আছে, তাই না? স্যার রামায়ণ বানানে মূর্ধন্য ন, আয়নযুক্ত শব্দে মূর্ধন্য ন হয়, আয়নযুক্ত শব্দে কি মূর্ধন্য ন হয়। স্যার প্রাইমারি হাইলাইটস কবে পাবো? তুমি ফোন দাও অফিসে, পাইয়ে যাবা। ঠিক নাম ঠিকানা না দিলে পাবেন। আপনারা অনেকেই আছে বলেন স্যার আমি অমুক হাইলাইটস পাই না, নাম ঠিকানা দেন না, তার পাইবেন কেমনে? আগে নাম ঠিকানা দেন ভাই, তারপর পাইবেন। জায়গা মতো নাম ঠিকানা, অনেকে আছে আমাকে আপনার নাম ঠিকানা দিয়ে রাখেন, সাইদুল স্যারকে দিয়ে রাখেন, তারপর মমিনুল স্যারকে দিয়ে রাখেন, হ্যাঁ নাম্বার হোয়াটসঅ্যাপে, ভাই আমরা কি এগুলো পাঠাই? এই যে দেখেন, লেখেন স্বাভাবিক উচ্চারণে অনুসার হবে, স্বাভাবিক উচ্চারণ অনুসার। আপনারা অনেকেই বুঝেন না যে ব্যাং বানান এটা শুদ্ধ নাকি ব্যাং বানান এটা শুদ্ধ, এভাবে লিখবেন।
আপনি রং বানান এটা লিখবেন নাকি রং বানান এটা লিখবেন। আপনারা অনেকেই এটা বুঝেন না যে কোন বানানটা কিভাবে হবে, তাই না? কোন বানানটা কি, কোনটা শুদ্ধ, ব্যাং বানান এটা শুদ্ধ নাকি ব্যাং বানান এটা শুদ্ধ, রং বানান এটা শুদ্ধ নাকি রং বানান এটা শুদ্ধ। এই জিনিসগুলো আপনারা আসলে বুঝেন না। এবারে দেখেন, আপনারাই বলেন এখানে কোন বানানটা শুদ্ধ, বলেন তো, দ্রুত বলেন, দ্রুত দ্রুত। এখানে ব্যাং বানান কোনটা শুদ্ধ আর রং বানান কোনটা শুদ্ধ, আপনি একটু লেখেন তো দেখি। তা কোনটা হবে, দ্রুত। ওরে বাবারে, কাকুলি একটা লিখছে স্যারের বাংলা ফ্রি ক্লাস করে আমি প্রাইমারি 3য় ধাপে টিকেছি। বাহ, ওর প্রাইমারি কোর্সে 1500 টাকা বাইসে গেছে, তাই না? এখন একটা মিষ্টি খাওয়া, হ্যাঁ ঠিক না? একটা তো মিষ্টি খাওয়ানো উচিত, যে জব মেডিসিন ফ্রি ক্লাস করে চাকরি পেয়েছে, একটা মিষ্টি খাওয়ানো উচিত না? খাওয়াইও খাওয়াইও, একটা খাওয়াইও। দেখেন এই যে এই বানানগুলা, এই নিয়ম না জানার কারণে কিন্তু আপনারা প্রতিনিয়ত এই বানানগুলা ভুল করেন। চাকরি পরীক্ষায় কেন ফেসবুকে একটা দুইটা লাইন লিখতে গেলে আপনারা বানান ভুল করেন। এই দেখেন কোনটা শুদ্ধ বানান এটাই আপনারা বুঝেন না, ঠিক আছে? কেউ ব্যাং বানান এটা লিখতেছেন, কেউ ব্যাং বানান এটা লিখতেছেন, কেউ রং বানান এটা লিখতেছেন, কেউ রং বানান এটা লিখতেছেন। তার মানে আপনি নিয়মের বাহিরে, বাজারে গাইড বইয়ে ভুল, ওই ভুল পড়তে পড়তে আজীবন আসছেন, আর ভুলটাই চালাই দিতেছেন। দেখেন এখানে ব্যাং বানান এটা ভুল, রং বানান এটা ভুল, দেখছেন? হ্যাঁ, এখন স্যার এই ব্যাংক তো আমাদের এলাকায় এই ব্যাংক পাওয়া যায় না ভাই। স্যার এই বর্ষা সিজন প্রচুর ব্যাংক ডাকে, ঘন ঘন বৃষ্টি হবে শীঘ্রই যেন, ঠিক আছে? ওই যে ব্যাংক ডাকে স্যার, এইরকম ব্যাংক তো আমাদের এলাকায় ডাকে না, ঠিক আছে? এই ব্যাংক আপনাদের এলাকায় ডাকে না, এই ব্যাংক ডাকে। আবার কাছে স্যার রং ফ্যাশন হাউসও আছে বাংলাদেশে, রং মনে রং লাগছে স্যার, সবসময় রং তো আমরা এভাবেই লিখি, কিন্তু আসলে এই হলো ব্যাংক বানান যেটা লাফিয়ে লাফিয়ে চলে, পানির ভিতরে কোনো ব্যাংক আছে। এই ব্যাংক বানান এটা শুদ্ধ, রং বানান এটা শুদ্ধ, ঠিক আছে? কিন্তু এই রং বানানো ভুল, এই ব্যাংক বানানো ভুল। শিখাচ্ছি, আগে দেখেন না। আবার দেখেন অনেকে বুঝে না এই সঙ্গীত বানান, স্যার কেউ লেখে এভাবে সঙ্গীত বানান, কেউ লেখে এভাবে, তাই না? কত বিপদের মধ্যে আছেন। এই যে দেখেন ভয়ঙ্কর বানান কেউ লেখে এভাবে, আবার কেউ লেখে ভয়ঙ্কর। স্যার এগুলো মহা বিপদ, কোথায় যে অনুস্বার বসায় আর কোথায় যে বসায়, এই রোগে ধরেছে আমাদের, এই রোগে আমাদের ধরেছে। যারা পেইড একটা জিনিস কি জানেন, জব মেডিসিনের আপনি যে কোনো একটা কোর্সে ভর্তি হন, জীবনে আর কিছু না জানেন, চাকরি যদি নাও পান জীবনে একটা, তবু মানুষের কাছে বলতে পারবেন, মানুষের কাছে যে না আলহামদুলিল্লাহ আমি জব মেডিসিনের কাছ থেকে অনেক কিছু শিখেছি। সাইদুল স্যার ক্লাস করে যারা ইংরেজি মোটেও পারে না, তারা বলবেন না সাইদুল স্যার মাশাআল্লাহ ইংরেজি ক্লাস করে অনেক বুঝেছে। কারণ যদি আইসিটি না বুঝেন, তারা বলবেন না তরিৎ স্যারের ক্লাস করে আমরা কি করছি, আমরা আইসিটিটা ভালো করে শিখেছি। মমিনুল স্যারের ক্লাস করে আমরা বিজ্ঞান মানে ম্যাথটা শিখেছি, ইমন স্যারের ক্লাস করে ম্যাথ শিখেছি, ইংরেজি ক্লাস ইমন স্যারের কাছ থেকে শিখেছি, তাই না? আবার জিকে ক্লাস নাও পড়েন, পাশা স্যার আছে, সবুজ স্যার আছে, তাই না? তাদের ক্লাসগুলো করে আমরা জিকে তো ভালো করেছি, কথা কন না কেন? আর আমার নাসি স্যারের কথা মনে করবে, আমার নিজের গুণগান আমি একটু নিজেও গাই। আমার ক্লাস কইরা বুঝবেন না স্যার, জীবনে শ্রীকৃষ্ণ কীর্তন জানতাম না, তাও জানি। জীবনে সোরজাপদ কি বুঝতাম না, সোরজাপদও বুঝি। জীবনে এই বাংলা ব্যাকরণ অনেক বুঝতাম না, প্রকৃতি প্রত্যয় পারতাম না, কারক পারতাম না, সমাস পারতাম না, বানান পারতাম না। স্যার অন্তত পক্ষে চাকরি না পাই আর না পাই, অন্তত পক্ষে আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখছি। এইটা দিয়ে আজীবন চালাই দেব, এটা দিয়েই কি আজীবন চালাই দেবেন। এখন যদি কোনো স্যার কেমনে চালাই দেবেন, বাসর ঘর বানানি তো পারি না। এখন যদি বাসর ঘর বানান শিখে কই ভেও পারি না, বউবদ বানান শিখাইবে তাও পারেন না, কেমনি কি হবে দেশের? তা দেখেন এখন কোথায় ব্যাং, এটা দেখেন। এবার একটু আপনারা যারা আমাদের পেইড পেজে ভর্তি আছেন, তারা একটু কমেন্ট করে জানান, বা আগে কখনো আমাদের কোর্স গুলা করছেন একটু জানান, যে আসলে আমাদের বেসিক ক্লাসগুলা কেমনে হয়, আমাদের ক্লাসগুলোর মান কি ভালো নাকি খারাপ, আমরা কোনো মদনা টিচার দেই না ভালো টিচার দিই, এটা একটু দেখান। আমাদের টিচার সব ফিক্সড, অর্থাৎ বাংলা ক্লাস আমি নাসির স্যার ছাড়া অন্য কোনো টিচার এখানে প্রবেশ করবে না, এটা নিশ্চিত। আমাদের টিচার গুলা ফিক্সড। অন্যান্য প্রতিষ্ঠান দেখবেন বাংলা ক্লাস কি সমাস একজনে পড়াই গেছে, পার্ট 2 আবার সমাস আর একজনে পড়াই দিছে, তার মানে আপনি কিছুই বুঝলেন না।
ঠিক আছে না? ম্যাথ এক স্যার শুরু করছে একটা টপিক, ওই টপিকের মধ্যে আরেকজন অন্য স্যার ঢুকে গেছে, দুইজন দুই স্টাইলে শিখাবে। এখন আমি বাংলা মনে করো বানানিতে আমি এক স্টাইলে, আরেকজন টিচার আরেক স্টাইলে শিখাবে, তখন আপনাদের মধ্যে ভেজাল লাগবে। এই জন্য ফিক্সড যদি টিচার থাকে তাহলে ওই কোর্সটা বুঝতে সুবিধা হয়। ওকে, আলহামদুলিল্লাহ ভালো ক্লাস, আমি অনেক কিছু শিখছি। গুড স্যার, টিচার আপনার মতো মত না স্যার, এটা কোনো কথা? 19তম নিবন্ধন ভর্তি হতে পারবো? আলহামদুলিল্লাহ ভালো স্যার, আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো। গুড, অনলাইনে ক্লাস অনেক ভালো, কিন্তু অন্যান্য শাখায় অফলাইন ক্লাসে আমার টিচার থাকে, তারা ভালো না। এটা হলো ফাও কথা। অন্য টিচার হয়তো দুই একজন টিচার ভালো না, এটা হতেই পারে, তাই না? সব টপিক তো সব স্যার পড়াতে পারে না, ইনশাল্লাহ। আচ্ছা, এখন আপনাদের দেখি, এবার আমি দেখি যে আপনারা কোথায় অনুস্বার ব্যবহার করবেন আর কোথায় ব্যবহার করবেন। ওকে, একটু দেখেন তো, অনুসার আর কেন ব্যাংক বানানটা ওভাবে হলো, কেন রং বানান ওভাবে হলো? আমি বলেছি নিয়মটা হলো, স্বাভাবিক যদি উচ্চারণ করেন, স্বাভাবিক উচ্চারণে অনুস্বার হবে। কি লিখবেন? স্বাভাবিক উচ্চারণে অনুস্বার হবে, কিন্তু অনুস্বরের সঙ্গে যখন স্বরধ্বনি যুক্ত হবে তখন কি হবে? হবে। লেখেন, স্বাভাবিক উচ্চারণে অনুস্বার হবে, দ্রুত লেখেন, দ্রুত লেখেন। কি লিখবেন? স্বাভাবিক উচ্চারণে কি? স্বাভাবিক উচ্চারণে অনুস্বার হবে, কিন্তু অনুস্বারের সঙ্গে যখন স্বরধ্বনি যুক্ত হবে তখন কি হবে? ও ও ও। দ্রুত লেখেন, স্বাভাবিক উচ্চারণে অনুস্বার হবে, দ্রুত লেখেন, দ্রুত দ্রুত দ্রুত। কি লিখবেন? স্বাভাবিক উচ্চারণে অনুস্বার হবে, কিন্তু অনুস্বারের সঙ্গে যখন স্বরধ্বনি যুক্ত হবে তখন কি হবে? ও হবে, ও ও ও। দ্রুত লেখেন, দ্রুত দ্রুত দ্রুত। তাহলে কি লিখলাম? স্বাভাবিক উচ্চারণে অনুস্বার হবে, যেমন ব্যাং, তাহলে ব্যাং স্বাভাবিক উচ্চারণ অনুস্বার। তারপর রং স্বাভাবিক উচ্চারণ অনুস্বার, সিং সিং মাছ সিং অনুস্বার, সং স্বাভাবিক উচ্চারণ, ঠিক আছে। ঢং স্বাভাবিক উচ্চারণ, দেখছেন। বং স্বাভাবিক উচ্চারণ, আরং স্বাভাবিক উচ্চারণ। তাই স্বাভাবিক উচ্চারণে কি হবে? অনুস্বার হবে, কিন্তু অনুস্বারের সঙ্গে যখন স্বরধ্বনি যুক্ত হবে তখন কি? উ হবে। যেমন দেখেন, বাঙালি, বয়কার বা, বাঙা আসতেছে উচ্চারণ, সুতরাং কি হবে? উ হবে, বাং আ লি, দেখছেন, উমলি। এবার দেখেন, যদি আমরা বলি লুঙ্গি, লুঙ্গি শেষে রস্বইকার আসতেছে, সুতরাং লুঙ্গি বানানটা উমগাঙ্গা রস্বইকার, লুঙ্গি। ফুঙ্গি, ঠিক আছে না? জঙ্গি, জ উমগাঙ্গা রস্বইকার, জঙ্গি। ক্লিয়ার? তো অনুস্বারের সঙ্গে যখন স্বরধ্বনি যুক্ত হয়, শুধু ব্যতিক্রম হলো বাংলা এবং বাংলাদেশ, এই দুইটা বানান এই নিয়মের বাহিরে। বাংলাদেশ সংবিধানে লেখা আছে যে বাংলা এবং বাংলাদেশ এই দুটি বানান অনুস্বার দিয়ে লিখতে হবে। কি দিয়ে লিখতে হবে? অনুস্বার দিয়ে লিখতে হবে। হ্যাঁ, পং, স্যার পং বানান হবে না? হবে তো, পং বানানো হবে, অনুস্বার স্বাভাবিক উচ্চারণে অনুস্বার হবে। এবার ঢংকা, ঢ উমকায়ঙ্কা ঢংকা। মঙ্গা, ম উমগায়ঙ্গা আকার মঙ্গা। বঙ্গ, ব উমগায়ঙ্গা বঙ্গ। সঙ্গ, স উমগায়ঙ্গা সঙ্গ। সঙ্গে, স উমগায়ঙ্গা একা সঙ্গে। হ্যাঁ, বাঙালি। কথা ক্লিয়ার? ওরে বাবা রে, রুবাইয়া শামীম, সে নিবন্ধন টিকছে প্রাইমারি তো, বাহ, দুইটাই টিকছে, এক দিলে দুই পাখি মারিয়ে দিছে। ক্লিয়ার? এবার দেখেন, যদি আমি বলছি, তবে যদি সন্ধি গঠিত শব্দ হয় তাহলে অনুস্বার হবে। কি লিখবেন? কিন্তু সন্ধি গঠিত শব্দটা, অর্থাৎ উক্ত শব্দটা যদি আপনি সন্ধি বিচ্ছেদ করতে পারেন তাহলে অনুস্বার হবে, সেখানে উম হবে না, যেখানে ও হবে না। যেমন দেখেন, ভয়ঙ্কর, ভয়ঙ্কর, এই বানানটা কিন্তু অনুস্বার হবে। কেন? এটা সন্ধি বিচ্ছেদ করা যায়। ভ অন্ত্যেষ্টিয় ম, ভয়ম যোগ কর, ভয়ঙ্কর। এরকম দেখেন, সংখ্যা, অনুস্বার হওয়ার কথা কিন্তু কি? উম, কিন্তু অনুস্বার হলো কেন? এই দেখেন, সম যোগ খা, সংখ্যা। এই যে দেখেন, কিংবা আ হওয়ার কথা ছিল কি? হওয়ার কথা ছিল ও, কিন্তু ও হলো না কেন? এটা সন্ধি বিচ্ছেদ করা যায়, কিং যোগ বা। এবার দেখেন, অলংকার, অলংকার, এটা অনুস্বার, কেন? হওয়ার কথা কিন্তু কি? ও, কিন্তু হচ্ছে না, কারণ এটা সন্ধি বিচ্ছেদ করা যায়। অ ল ম, অলম যোগ কার, অলংকার। এবার দেখেন, সঙ্গীত, এটা অনুস্বার দিয়ে দিবেন, সঙ্গীত, কেন? সন্ধি বিচ্ছেদ করা যায়, তাহলে হবে সম যোগ গীত, সমান সমান সঙ্গীত। হ্যাঁ, বাঙালি বানান দীর্ঘার কেন? লামিয়া, হ্যাঁ, বাঙালি বানান তো রস্বইকার,
বয়কার বা উমগাঙ্গায় আকার বাঙ্গা লয়ের শিকারলি এলা বাঙালি। কিন্তু এটা তো সন্ধি যে শব্দগুলো সন্ধি বিচ্ছেদ করা যাবে ওই শব্দগুলোর মাঝখানে কি বসাই দিবেন? অনুসার অনুসার অনুসার। সন্ধি বিচ্ছেদ হলে ওই শব্দটা অনুসার ব্যবহার করবেন, মনে থাকবে। স্যার বলতেছে বিসিএস চিহ্নগুলোকে কি বলে? হস হসন্ত, হস হসন্ত হলন্ত বলে। এই চিহ্নটাকে হস বলে, হসন্ত বলে, হলন্ত চিহ্ন বলে। ওটা ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে দিতেই হবে, ধাতুর নিচে দিতে হয়। ওটা ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে দিতে হয় আর ধাতুর নিচেও দিতে হয়। আবার অনেক সময় অবর্ণটা বিলুপ্তর জন্য হস চিহ্ন দিতে হয়। স্যার টাঙ্গাইল, আচ্ছা টাঙ্গাইল বানানটা কি হবে? আচ্ছা দেখেন টাঙ্গাইল, হ্যাঁ টাঙ্গাইল একটা টাং গাইল, টাঙ্গাইল বানান আমরা এটাও লিখি একটা অঙ্গায় আকার রসইলা টাঙ্গাইল আলা। এটা যদি আমরা সন্ধি বিচ্ছেদ কি হবে? টাম টাম যোগ টাম যোগ গাইল, এটা কি সন্ধি বিচ্ছেদ হয়েছে? টাম যোগ গাইল এটা সন্ধি বিচ্ছেদ হয়? টাম যোগ গাইল হয়, এটা সন্ধি বিচ্ছেদ হয় না। সুতরাং টাঙ্গাইল বানান এটা হবে না, টাঙ্গাইল টাঙ্গা আধনি আসতেছে, সুতরাং টাঙ্গাইল বানান এটা কারেক্ট। হ্যাঁ অহংকার আধনি আসতেছে কিন্তু অনুস্বার হবে, কেন? সন্ধি বিচ্ছেদ করা যায়। অহম যোগ কার অহংকার। এরকম সংসার, তাই না? বাংলাদেশি, বাংলা এবং বাংলাদেশি এই দুইটা বানান অনুস্বার দিয়ে লিখতে হবে। বাংলা এবং স্যার বাঙালি নাকি বাঙালি দীর্ঘা কেন? আপনি শুদ্ধ বানান হলো বাঙালি, এটাও শুদ্ধ, আর বাঙালি বয়কার বা উমগাঙ্গা আকা লয়ের শিকারলি এটাও শুদ্ধ, এটাও শুদ্ধ। তবে স্মার্ট এটা, স্মার্ট কোনটা? ও বেটা আমরা জাতি থেকে বাঙালি শুনতে ভালো লাগে, কিউট, আর আমার জাতিকে বাঙালি শুনলে একটু খারাপ লাগে, আর কিছুই না। বানান দুইটাই কারেক্ট, স্মার্ট হলো বাঙালি, আর কিছুই না, একই জিনিস, একই জিনিস। ক্লিয়ার? স্যারে ফ্রি ক্লাস করে নিবন্ধন স্কুল কলেজে 100% কমন পেয়েছি, কাকুলিয়ার তাহলে আল্লাহ খাইছে। এই যে সংবিধান, সমযোগ বিধান, সন্ধি বিচ্ছেদ করা যায়। এই যে সমযোগ বিধান সমান, তাহলে সংবিধান মানটাকে অনুসার দিয়ে লিখবেন। ওকে 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 ক্লিয়ার? আচ্ছা দেখেন যারা আমাদের বিসিএস কোর্সে যারা ভর্তি হয়েছিলেন, যারা হাইলাইটস, এই যে দেখেন জিকে হাইলাইটস একদম আপডেট তথ্য সমৃদ্ধ, যারা বিসিএস কোর্সে আমাদের ভর্তি হয়েছিলেন বা এই গতকাল আমাদের কিন্তু একদম আপডেট তথ্য সমৃদ্ধ জিকের বইটা চলে আসছে। তো এটা এগুলা কিন্তু টাকা পয়সা দিতে হবে না, ফ্রি একদম। জিকের একদম আপডেট বাংলাদেশ, এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে শুরু করে প্রথমেই রাজনৈতিক, এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে বিস্তারিত কিন্তু এখানে দেয়া আছে। এবার দেখেন অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে বিস্তারিত কিন্তু দেয়া আছে, একদম আপডেট তথ্য সমৃদ্ধ গতকাল আসছে এটা একদম জিকে এখানে আসছে। আমাদের জিকে বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, নৈতিকতা, মূল্যবোধ, ভূগোল ও পরিবেশ, এইগুলো সবই একদম 70 নম্বরের জিকে আমাদের চলে আসছে। আর যারা আপনারা মনে করেন বিসিএস কোর্সে যারা ভর্তি হয়েছেন, যারা বই পান নাই তারা অফিস থেকে নিয়ে যাবেন অথবা কুরিয়ারে নিয়ে নেবেন। ওকে, আর আগামী সপ্তাহে আপনারা কম্পিউটার এবং দৈনন্দিন বিজ্ঞান এটা পাবেন এবং ইংরেজিটা পাবেন। ওকে, বাকি এই যে দেখেন আমাদের তিনটা এই যে আছে, এই যাদের পান নাই তারা এগুলো নিয়ে নেবেন। ওকে, একদম আপডেট তথ্য সমৃদ্ধ একদম। যাই হোক আজকে ক্লাস এই পর্যন্তই। যারা আমাদের ভর্তিকৃত স্টুডেন্ট আছেন তারা ওই শীট থেকে বাকি যে বানানগুলো আছে সহজ সহজ, এই বানানগুলো সুন্দর মতো দেওয়া আছে শীটের ভিতরে, বা ক্যারিয়ার প্লাস বই থেকে বানানগুলো পড়ে ফেলবেন। তাহলে আপনি বিসিএস পরীক্ষায় প্রয়োগ অপপ্রয়োগ বলেন, বানান শুদ্ধিকরণ বলেন, বাক্য শুদ্ধিকরণ বলেন, আপনার কখনো এই নম্বরগুলো মিস হবে না, হবে না, হবে না। ইনশাল্লাহ সবগুলোই কমন করবে, ইনশাল্লাহ সবগুলোই কমন করবে। স্যার আপনাদের সম্পূর্ণ বইগুলোর দাম কত? ভাই আমাদের এগুলা সম্পূর্ণ বইগুলো টাকা দিয়ে কিনে কোনো লাভ নাই, কারণ অন্য দেখলাম যে বিসিএস এর বই বিক্রি করে 4000 টাকা, 4500 টাকা, আর আমরা বই এগুলো সব ফ্রি দিয়ে দিই। এই বই আমরা বিক্রি করি না, সব ফ্রি, আমাদের কোর্সে ভর্তি হলেই ফ্রি। আমরা 47তম বিসিএস, এই যে দেখেন বিসিএস কোর্স আমাদের 47তম বিসিএস প্রিলির আগ পর্যন্ত এই বিসিএস এর পুরো কোর্স ফি রাখতেছি মাত্র 3000 টাকা, আর সাথে বইগুলো তো দিয়েই দিতেছি আপনাদের। লাভ করি কয় টাকা ভাই বেকারদের কাছ থেকে? কয় টাকা লাভ করি? আপনাদের বাংলা ক্লাস, ইংরেজি ক্লাস, জিকে ক্লাস, ম্যাথ ক্লাস, আইসিটি ক্লাস, ভূগোল ক্লাস, নৈতিকতার ক্লাস, কতগুলা ক্লাস দিতে হয় আপনাদেরকে বিসিএস এর ক্লাসে। এবার এক্সাম, এর ভিতরে এক্সাম নিতে হয়, আপনার কতগুলো এক্সাম নিতে হয়, অনলাইনে নেই অফলাইনে নেই। তো অনলাইন কোর্সে মাত্র এটা, আর অফলাইন কোর্স নেই। অফলাইন
প্লাস অনলাইন, অফলাইন প্লাস অনলাইন, এটা আমাদের এখন চলতেছে 7,000 টাকা। কত চলতেছে? অনলি 7,000 টাকা। তো এই অফলাইনও পাবেন, অফলাইনে সরাসরি ক্লাস করতে পারবেন মিরপুর শাখায়, সরাসরি অনলাইনেও ক্লাস করতে পারবেন। আর এটার কোর্স ফি মাত্র 7,000 টাকা, একদম 50% স্যার। অফলাইনও পাবেন, অনলাইনেও ক্লাস করতে পারবেন। এর সাথে বইগুলা একদম এক্সপার্ট যে বইগুলো আপনাদের একদম ফ্রি, এর জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না, হবে না, হবে না। আর শুধু অনলাইন যদি করেন, শুধু অনলাইন যদি করেন, তাহলে অনলাইন এটা কি, এটা হলো অনলি 3,000 টাকা। সবগুলোর সাথে বই পাবেন। হ্যাঁ, কথা ক্লিয়ার? দ্রুত 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 দ্রুত, কথা ক্লিয়ার? হ্যাঁ স্যার, জিকে নতুন আপডেটটা আমার যারা পুরাতন হাইলাইটস পাইছি তাদের নতুনটার পিডিএফ দেয়া যায় না? না, দেয়া যাবে না। টপিক দুই একটা দেয়া যাবে, সব দেয়া যাবে না। দেখা গেল ওইটা নিয়ে অনেকে এইগুলো আবার বাজারে বিক্রি করে। লেখা আছে জব মেডিসিনের কোর্সে ভিডিও লিঙ্ক দেওয়া হয়, কোর্স ফি মাত্র 100 টাকা। আমি দেখেছি অনেক জায়গায় কি করে, হ্যাঁ জব মেডিসিনের বিসিএস কোর্সের পুরো ক্লাস পিডিএফ দেওয়া হয়, ঠিক আছে, কোর্স ফি 200 টাকা 300 টাকা এরকম দেয়া আছে। কিন্তু অনেক জায়গায় দেখি অনেক পেজে গ্রুপে পোস্ট দেয় এবং অনেকে বিক্রি করে। এই জন্য আমরা ওইটা দেয়া বন্ধ করে দিয়েছি, তাই না? একদম বন্ধ। এর জন্য আপনাদের কি, আর আপনাদের সফটওয়্যারের মাধ্যমে অ্যাপস আসতেছে নতুন, ওখানে সবগুলা দেওয়া হবে, আপনাদের কোনো কিছুই মিস হবে না, হবে না, হবে না। ওকে, যাই হোক, আজকে যারা নতুন আমাদের ক্লাসটা করছেন তাদের ক্লাসটা কেমন লাগলো এটা জানাবেন। সবসময় জব মেডিসিনের সাথে থাকবেন। আর বিসিএস এর কোর্সের জন্য 01939964623, হ্যাঁ, এই নম্বরে আপনারা কল করেন, অথবা আমাদের ভর্তি সংক্রান্ত ওই যে নিচের নম্বর আছে, এখানে আপনি বিসিএস কোর্সে ভর্তি হন, বা প্রাইমারিতে ভর্তি হতে চান, বা নিবন্ধনে ভর্তি হতে চান, অথবা 10 থেকে 20তম গ্রেডে ভর্তি হতে চান, যে কোনো ভর্তির জন্য আপনি এই নম্বরে কল করবেন। ওকে, আলহামদুলিল্লাহ অনেক ভালো, আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ভালো লাগে। গুড 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 গুড। প্রতিদিন এরকম আমাদের ফ্রি ক্লাসগুলো হয়, ফ্রি ক্লাসগুলো করবেন প্রতিদিন, এবং প্রতিদিন কি করবেন, পেইড বেসের ক্লাসগুলো নিয়মিত করবেন, তাহলে অনেক কিছু আপনারা শিখতে পারবেন। এই কই রিমোট কই? ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।